ফেল সম্পর্কে পদার্থ বিস্তারিত তথ্য বিবরণকে মাফউল বলে। অর্থাৎ ফেলটা কোথায় সংঘটিত হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে, এই সমস্ত বিষয় বিবরণগুলো জানার নামই কিন্তু এই বিষয়গুলো মাফউল বলে। এই ক্ষেত্রে মাফউল মোট 6 প্রকারের হয়। আমরা গতকালকে যেটা পড়েছিলাম, মাফউল মোট 6 প্রকারের হয়। আসলে মাফউল বলতে মানে কাজটা পতিত হওয়ার স্থান। এবারে কাজটা কার উপরে পতিত হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, কি জন্য হয়েছে, কি কারণে হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানার নাম প্রকৃত হলো মাফউল। এই অবস্থাগুলো বোঝালো। তার ভিতরে আমরা দেখবো প্রথমে মাফউলে বি। মাফউলে বি মানে যাকে কেন্দ্র করে কাজটা হয়, ডাইরেক্ট। এটা কিন্তু মাফউলে বি বলতে পারি, যাকে কেন্দ্র করে। এবার আমি জায়েদকে মেরেছি, বা আমি যেখান থেকে পড়া আছে এটা শো হচ্ছে না আপা, যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে ওইটা শো করলে ভালো হয়, শো হচ্ছে না। হইছে তো জি এখন হয়েছে, আগে হয়নি আর কি। আগে হয়, এখন ঠিক আছে, একটু খেয়াল রাখবেন প্লিজ। শুনতে পাচ্ছেন মনে হচ্ছে, কোনটা আওয়াজ তো হচ্ছে, বিকট একটা আওয়াজ হচ্ছে। কিন্তু দেখুন, আমরা বলতেছিলাম যে আসলে মাফউলটা কি। মাফউলটা মানে যে কাজকে আমরা বলি ফেল, ফেল বা ক্রিয়া, এই কাজটাকে বোঝায়। এবারে বিষয়টা যেই কাজটা করছে তাকে বলা হয় ফাইল। ফাইল বলতে কর্তা যে কাজটা করেন, আর কাজটা যার উপরে পতিত হয় তাকে বলা হয় মাফউল। অর্থাৎ ফেলটা যেখানে পতিত হয়, কিভাবে পতিত হয়, কখন কিভাবে, এগুলো বোঝানোর জন্য, বা কবে, কখন, কেমন রূপে, কতবার, কেমন গুরুত্ব, এসবগুলো বোঝানোর জন্যই কিন্তু মাফউল বলা হয়। মাফউলের 6টা ভাগে বিভক্ত করা হয়েছে। তার ভিতরে প্রকৃত মাফউল হলো মাফউলে বিহি, যাকে কেন্দ্র করে কাজটা হয়, প্রকৃত মাফউল মাফউলে বিহি। যেমন আমি আমি ওমরকে মেরেছি, তাহলে ওমরটা প্রকৃত। এবার কবে মেরেছি, কখন মেরেছি, কোথায় মেরেছি, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু অন্যান্য মাফউল গুলো আসে, কিন্তু প্রকৃত হলো মাফউলে বিটা প্রকৃত মাফউল। এবার আমরা দেখি, এখানে লেখা আছে দেখুন, ক্রিয়া তথ্য বা মাফউলের পরিধি। একটি মাফউলের মধ্যে ক্রিয়া বিষয়ক উপরে নেন থাকতে পারে, তা হলো, আমাকে বলছেন পেজটা যে নিয়ন্ত্রণ করছে তাকে বলছি, পেজটা একটু উপরে নিলে ভালো হয়। মানে আপনি যেখানে বলছেন না, সেই সাথে সাথে পেজটা আসে না। আপনি সম্ভবত আপনার স্ক্রিন দেখে বলতেছেন। জি জি জি। এবার দেখুন, আর কি আপনিও বুঝতে পারেন, আমরাও বুঝতে পারি। আরে ভাই এখন তো আছে, যেটা পড়তে আছে। হ্যাঁ রয়েছে। দেখুন এবার আমরা দেখি 1 2 3 4 5, 5টা ফেল এখানে দেয়া রয়েছে। 2 আর 2 4 5। দেখেন ফেল বা ক্রিয়াটি কি, কাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছে, একে মাফউল বলে। মানে যদি আপনার কাজের পরিবর্তে কি বা কাকে উত্তর আসে, যেমন আমি মেরেছি, কাকে মেরেছি, তাহলে মাফউলে বিহি হবে। আমি খেয়েছি, কি খেয়েছি, এই প্রশ্ন কি বা কাকে দিয়ে যদি উত্তর প্রশ্ন করা যায়, তাহলে সেটা হলো মাফউলে বিহি। এবারে দেখেন দ্বিতীয়টা দেখি, ফেল বা ক্রিয়াটি কোথায় সংগঠিত হয়েছে, একে বলা হয় মাফউলে ফিহি। কোথায়, কোথায় স্থান বোঝাচ্ছে, বা কখন, কোথায় বা কখন, সময় বা যদি জায়গা বোঝায়, তাহলে সেটা হবে মাফউলে ফিহি। 3 নম্বরে আসি আমরা, বা ক্রিয়াটি কখন সংগঠিত হয়েছে, ওই কখন, ও দুটোই কিন্তু মাফউলে ফিহি হবে, কোথায় বা কখন। এরপরটা আমরা আসি, ক্রিয়াটি কিভাবে সংগঠিত হয়েছে, ক্রিয়াটি কি অবস্থায়, কিভাবে, তাহলে এটা হাল হবে, যে কিভাবে সংগঠিত হয়েছে, অবস্থাটা কেমন, এই অবস্থা বোঝালে ওটা হাল, হাল মানে অবস্থা। এরপরে আমরা আসি, ক্রিয়াটি কেন সংগঠিত হয়েছে, কেন মানে কারণ জিজ্ঞাসা করলে মাফউলে লাহু হবে। হ্যাঁ, লাহু বলতে ক্রিয়ার কারণ জিজ্ঞাসা করা হবে। এবার নিম্নরূপ উদাহরণটি আমরা লক্ষ্য করুন, বা নিম্নের যে উদাহরণটা দেওয়া হয়েছে, তানাওয়ালা আহমাদু আশ-শাউকু, স্ক্রিনটা কাঁপছে, দ্রুত একটু ঠিক করবেন প্লিজ। তানাওয়ালা আহমাদু আশ-শুকুলান ফিল মানজিলি আমসা বিসুরুরিন লিআন্নাহু কানা জাইয়ান। এখানে যদি আমরা পরিষ্কার করে দেখি তাহলে বুঝতে পারবো আসলে এখানে মাফউল গুলো তুলে ধরা হয়েছে।
তানাওয়ালা, তানাওয়ালা ফেলে তানাওয়ালা খেয়েছে আহমদ ও আহমদ, তাহলে খাওয়াটা কে খেয়েছে? আহমদ খেয়েছে, সেজন্য আহমদ এখানে ফাইল হচ্ছে। এবার দেখুন কি খেয়েছে, তাহলে আমরা বলেছিলাম যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে তাকে বলা হয় মাফউলে বিহি। আহমদ তানাওয়ালা খেয়েছে, কি খেয়েছে? প্রশ্ন হচ্ছে শুকুলান, শুকুলান খেয়েছে, চকলেট খেয়েছে, এই চকলেট এখানে মাফউলে বিহি হচ্ছে। কোথায় খেয়েছে? ফিল মানজিলি, ঘরের মধ্যে খেয়েছে। ভাই একটা আওয়াজ হচ্ছে কিন্তু, দয়া করে আপনারা একটু খেয়াল রাখবেন। ফিল মানজিলি, ফিল মানজিলি ঘরের মধ্যে খেয়েছে, তাহলে এখানে জায়গা বোঝাচ্ছে, জায়গা বোঝালেই সেটা আমরা মাফউলে ফিহি বলবো, ফিহি। কখন খেয়েছে? আমসা, গতকাল, তাহলে গতকাল খেয়েছে, তাহলে আমরা কি বুঝলাম? সময় বুঝছি, তাহলে এটাও কিন্তু আমরা কি বলবো? মাফউলে ফিহি। বিসুরুরিন, কেমন অবস্থায় খেয়েছে? আনন্দের সাথে খেয়েছে, আনন্দের সাথে খেয়েছে, অর্থাৎ এটা আনন্দর সাথে খেয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? বলুন তো আপনারা। হাল না, না, মাআহুম। মফুলে মাহু বলতে মাফুলের সাথে, মানে কাউকে সঙ্গে নিয়ে কাজটা করা, ঠিক আছে, কাউকে সঙ্গে নিয়ে কাজটা করা। যেমন লাহু, কেন? না না, লাহু না, এটা অবস্থা বোঝাচ্ছে। বিসুরুরিন, আনন্দের সাথে খেয়েছে, এটা হাল, ঠিক আছে। লিআন্নাহু, কেন না সে, কানা ছিল, জাইয়ান ক্ষুধার্ত, কেন না সে ক্ষুধার্ত, কারণ বলছে মফুলে কি হবে? মফুলে আপনার লাহু হবে লাস্টেরটা। কান্না লিআন্নাহু, কেন না সে, কেন না মানে কারণ সে ক্ষুধার্ত ছিল, এই কারণ বোঝালে সেটা হবে মফুলে লাহু। নিশ্চয়ই আপনারা বিষয়গুলো আর একটা বার দেখুন। তানাওয়ালা খেয়েছে, আহমাদু আহমদ খেয়েছে, তাহলে আহমদ ফাইল কর্তা, কি খেয়েছে, কি বা স্ক্রিনটা কাকে দিয়ে উঁচু করলে নিচে দেখা যাবে, স্ক্রিনটা উঁচু করতে বলেন। একটু জি এই যে পরিষ্কার দেখা হইছে, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর হইছে। হ্যাঁ, তানাওয়ালা, এই ভাই, হ্যাঁ, তানাওয়ালা খেয়েছে, তাহলে নিশ্চয় ফেল হবে। কে খেয়েছে? আহমদ, তাহলে আহমদ কর্তা ফাইল। কি খেয়েছে? আশুকুলান, চকলেট, তাহলে মাফুলে বিহি হচ্ছে। ফিল মানজিলি, বাসায় খেয়েছে, তাহলে মাফুলে ফিহি হচ্ছে। আমসা, গতকাল, গতকাল, তাহলে কালটা কিন্তু একটা সময় উপরে আমরা বোঝাচ্ছে, তাহলে এটাও কিন্তু মাফুলে ফিহি হবে। বিসুরুরিন, আনন্দের সাথে খেয়েছে, অবস্থা হলো সে আনন্দ অবস্থায় খেয়েছে, অর্থাৎ হাল হবে। ইয়ান্নাহু, কেননা সে, কানা ছিল, জাইয়ান ক্ষুধার্ত, কারণ বোঝাচ্ছে কারণ সে ক্ষুধার্ত ছিল, মাফুলে লাহু হবে। এরপরে আমরা দেখি কি বা কাকে কেন্দ্র করে ক্রিয়াটি সংগঠিত হয়েছে। এখানে চকলেট, ব্যাস এটা আপনারা বুঝে নিয়েছেন অবশ্যই। বাসায়, ফিল মানজিলি, তাহলে এটা কি হবে? মাফুলে ফিহি। গতকাল, আমস, মাফুলে ফিহি। আনন্দের সাথে, মাফুলে লাহু। জাইয়ান, কারণ সে ক্ষুধার্ত ছিল, এটা মাফুলে লাহু। এ জাতীয় মাফউল 6 প্রকার, আমরা এবারে পরিষ্কার বুঝতে পারবো। এই জাতীয় মাফউল 6 প্রকার, যেটা আমরা আগেই বলেছি। আসলে প্রকৃত মাফউল যাকে কেন্দ্র করে কাজটা হয়। এবার কাজের ধরন বোঝানো, কাজের অবস্থা বোঝানোর দিক দিয়ে আরো মাফউল বেড়ে যায়। তাহলে প্রকৃত আসল মাফউল মাফউলে বিহি। দেখুন, মাফউল 6 প্রকারের। মাফউলে বিহি অর্থাৎ যে, যাকে কেন্দ্র করে ক্রিয়াটি সংগঠিত হয়েছে, যাকে টার্গেট করে কাজটা হচ্ছে, সেইকে মাফউলে লাহু, মাফউলে বিহি বলে। মাফউলে ফিহি অর্থাৎ কোথায় ক্রিয়াটি সংগঠিত হয়েছে, তাকে মাফউলে ফিহি বলে। অর্থাৎ কোথায় বা এখানে কোন সময়, এখানে দুটো হবে, সময় বা স্থান। 3 নম্বরে আসি, মাফউলে লাহু অর্থাৎ কেন ক্রিয়াটি সংগঠিত হয়েছে, কারণটা কি, কি কারণে মাফউলে লাহু হবে। 4 নম্বরে মাফউলে মাহু, কার সাথে, মানে কাকে সঙ্গে নিয়ে কাজটি সংগঠিত হয়েছে, এটা মাফউলে মাহু হবে। আর মাফউলে মুতলাক বলতে কাজটির গুরুত্ব বোঝাবে, কাজটির সংখ্যা বোঝাবে, হ্যাঁ, কাজটির প্রকার বোঝাবে। এই জাতীয় 3টে জিনিস, গুরুত্ব, সংখ্যা বা ধরন, এই প্রকার, এই 3টের জন্য মাফউলে মুতলাক, মানে সাধারণভাবে এই 3টে পাওয়া যাবে। আর হাল বলতে অবস্থা, কি অবস্থায় সেটা সংগঠিত হয়েছে, সে বসা অবস্থায় মেরেছি, না আমি তাকে দাঁড়ানো অবস্থায় মেরেছি,
না ঘুমানো অবস্থায় মেরেছি, না এই যে অবস্থাটা, না খাওয়া অবস্থায় মেরেছি, না শোয়া অবস্থায় মেরেছি, এই গুণটা যদি এই মানে একে হাল বলে। আচ্ছা, এবারে নিম্নের বাক্যটির দিকে লক্ষ্য করুন। দেখুন আমরা আরো সুন্দর এটা এক্সাম্পল রয়েছে। কারাআ মুহাম্মাদুন ওয়াসসিরাজা আল কিতাবা লাইলান মুস্তাজিআন তলাবাল লিল ইলমি কিরাআতান তাওয়িলাতান। দেখুন এখানে সমস্ত মাফউল গুলো উল্লেখ করা হয়েছে। দেখুন কারাআ পড়েছে, কারাআটা একটা ভার্ব বা একটা ফেল। কে পড়েছে? মুহাম্মদ। তাহলে আমরা বলেছিলাম কর্তাকে ফাইল বলে, তাই মুহাম্মদ ফাইল, মানে পড়া কাজটা কে করেছে? মুহাম্মদ করেছে। এবার দেখুন মুহাম্মদ কাজটা করেছে কাকে সঙ্গে নিয়ে? যেহেতু অন্ধকার ছিল তাই সে একটা বাল্ব হাতে নিয়ে বা বাল্ব পাশে রেখে সে পড়েছে, তাহলে তার সঙ্গে ছিল প্রদীপ। এইকে বলা হয় মফউলে মাহু। মাহা মানে সাথে। আপনারা জানেন, যদি আপনারা প্রত্যেকটা শব্দ যদি এই টার্ম গুলোর অর্থ জানেন তাহলে সুবিধা হবে। আমি একটু বলছি, দয়া করে শুনবেন। দেখেন মাফউলে বিহি মানে বা মানে মানে কারণে, মানে বা মানে দ্বারা, মানে যাকে কেন্দ্র করে, মানে যাকে কেন্দ্র করে, বিহি যার প্রতি কাজটা হয়েছে, বি মানে প্রতি, হি মানে তার, মানে যার প্রতি কাজটা হয়েছে। আর ফি হি মানে মধ্যে, আর ফি হি মানে যার মধ্যে কাজটা হয়েছে। মধ্যে বলতে সময় বা স্থান। আর হাল মানে জানেন আপনার অবস্থা, তোমার হাল কেমন আছে, হাল হাকিকাত বলো, আমরা বাংলায় বলি। হাল মানে অবস্থা। আর মাফউলে লাহুটা একটু ব্যতিক্রম লাগে আমার কাছে। লাহু মানে কারণ দিয়েছে, জায়গাটা মুখস্থ করতে হবে। আর মফউলে মাহু তো আরো সহজ, মা মানে সাথে। তাহলে মফউলে মাহু মানে তার সাথে কাজটা হয়েছে। আর মাফউলে মুতলাক বলতে সাধারণ একটা তিনটে গুণ আপনার এটা মুখস্থ যতটা সম্ভব আয়ত্ত করবেন ইনশাআল্লাহ, সুবিধা হবে। দেখুন এবার আমরা বলি কারাআ মুহাম্মাদুন, মুহাম্মদ পড়েছে। কি পড়েছে? ওয়াসসিরাজা। সবচেয়ে বড় জিনিস মাফউলে মাহুর জন্য, মাফউলে মাহুর জন্য পয়ের পরে যে ইসিম থাকবে সেই ইসিমটাই কিন্তু জবর হবে। সাধারণত এটা হরফে আতফ হলে বা এটা আপনার কানেক্টিং মানে আর কি এটা হলে তাহলে কিন্তু এই জবরটা হতো না। দেখা যাচ্ছে না। সজীব সবগুলোটা আছে। এটা স্ক্রিনটা কি হয়ে গেল? স্ক্রিনটা ওই যে পিছনে দাগাদাগি করতেছে, নষ্ট হয়ে গেছে। কি করতেছে কেউ, অথবা হাত লাড়া করতেছে। জি স্ক্রিনটা কেউ একটু, জি স্ক্রিন কেউ কিছু করছে, ওটা একটু পরিষ্কার করতে হবে। স্ক্রিনটা দেখুন প্লিজ। এবং ওই কথাটা আবার একটু বলেন। আমি একবার বলবো ভাই, এটা বন্ধ করে আবার চালু করেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এবার আমরা দেখি, দেখেন কারাআ মুহাম্মাদুন ওয়াসসিরাজা। আমরা মাফউলে মাহুটা একটু আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো। কোথায় চলে গেল ভাই? নিয়ে আসুন, ওই যে নিয়ে আসুন। ব্যাস 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 ব্যাস, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, মফউলে মাহুর যে বলছিলাম আমরা, আসলে মুহাম্মদ প্রদীপ নিয়ে পড়েছে, প্রদীপ সঙ্গে ছিল। কথা বলছেন, সবাইকে মিউট করে দেন প্লিজ। ওয়াসসিরাজা প্রদীপ নিয়ে পড়েছিল, আসলে মুহাম্মদ পড়েছিল, তার সঙ্গে প্রদীপ ছিল। তাহলে আমরা এই আরবিতে চিনবো কিভাবে? চেনার উপায়, এই ওয়ের পরে যে ইসিম থাকবে সেই ইসিমে জবর থাকবে সাধারণত। যেমন দেখেন ওয়াসসিরাজা, কিন্তু এটা যদি আমরা মানে হরফে আতফ হতো এবং সব অর্থ হতো তাহলে ওয়াসসিরাজু হতো। যদি এই অটা হরফে কসম হতো তাহলে ওয়াসসিরাজি হতো। কিন্তু আমরা জানি কসমের জন্য অ ব্যবহার হয়, ওই জন্য অতে ইসিমে জের হয়। আর একটা মানে অটা এবং অর্থ ব্যবহার হলে কিন্তু ওতেও কিন্তু পেশ হয় বা আগের সঙ্গে অনেক সম্পর্ক হয়, আগের যা হয় তাই হয়। কিন্তু এটা যখন মফউলে মাহু হবে তখন ওটাই জবর থাকবে সর্বদা। তাই হচ্ছে ওয়াসসিরাজা। তাহলে জিমে জবর মানে আপনি ধরে নেবেন এটা মফউলে মাহু, মানসুব আছে। তাহলে তিনি প্রদীপ নিয়ে পড়েছেন, তাহলে ওয়াসসিরাজা কি হলো? মফউলে মাহু। কি পড়েছে? আসলে পড়েছে কি? তাহলে মূল বিষয়টা পড়া নিয়ে আল কিতাব পড়েছে। কিতাব ওই যে ডাইরেক্ট ইস্যু হলো কিতাব, মানে মূল ইস্যু কিতাব, ওই যে মূল ইস্যুটাই হলো মফউলে বিহি। এটা খেয়াল রাখবেন, মূল ইস্যুটাই কিন্তু মফউলে বিহি, মানে কিতাবকেই কেন্দ্র করে সবকিছু সংগঠিত হয়েছে। এই জন্য কিতাবটা হলো মফউলে বিহি হচ্ছে। কি দিয়ে প্রশ্ন করছে, কি করে? জি 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 জি। এবার দেখুন লাইলান, রাতে, রাতটা একটা সময় বোঝাচ্ছে, রাত অবস্থা বোঝাচ্ছে, রাত সময় সময়, এই জন্য মফউলে ফিহি হয়েছে। আর এই ব্যক্তি মুহাম্মদ পড়েছে কেমন অবস্থায়? মুস্তাজিয়ান, শুয়ে শুয়ে পড়েছে।
তাহলে শোয়াটা একটা তার অবস্থা বোঝাচ্ছে, মানে তার হাল বোঝাচ্ছে, মানে অবস্থা বোঝাচ্ছে। এই জন্য মুস্তাজিয়ানটা হচ্ছে হাল। আর তার উদ্দেশ্য কি ছিল, কেন কেন সে পড়েছে? জ্ঞান অর্জন করার জন্য। হ্যাঁ, মানে কারণটা কি? তলাবান, মানে তার কি করা? তলাবান বলতে উদ্দেশ্য হলো তলাবান, তার শিক্ষা উদ্দেশ্যের জন্য। এই জন্য মফুলে লাহু হয়েছে লিল ইলমি, মানে জ্ঞান সন্ধানের উদ্দেশ্যে। তলাবান মানে সন্ধান, লিল ইলমি মানে জ্ঞানের সন্ধানের জন্য। এই জন্য এটা হলো মফুলে আপনার লাহু হয়েছে। আর দেখুন তারপরে কেরাআতান তবিলাতান, কেরাআতান পাঠ, তবিলাতান লম্বা, লম্বা পাঠ, লম্বা একটা পড়া, লম্বা পড়া মানে লম্বা একটা বিষয়তে পড়েছে। তাহলে এটা এখানে কি হচ্ছে, আপনার একটা অবস্থা, মানে একটা পরিমাণ বোঝাচ্ছে, পরিমাণ মানে আসলে এই কাজের একটা মানে যে মফুলে মুতলাক যাকে বলে প্রকার বোঝাচ্ছে আসলে কেমন। এই জন্য এটা মফুলে মুতলাক হয়েছে। আমরা যদি সময়ের ব্যাপ্তি, সময়ের ব্যাপ্তি, এখানে এই মফুলে মুতলাকের তিনটা অর্থ আমরা জানি। একটা সংখ্যা বোঝাবে, আর একটা আপনার গুরুত্ব বোঝাবে, আর একটা প্রকার বোঝাবে। তো এখানে আসলে প্রকার, তারপর আমি উপরে নিয়ে যাই। থেকে একেবারে করাতা তবিলাতা এই পর্যন্ত পুরাটাই মানে মাফউল, 6 ভাগ। হ্যাঁ, এগুলো সবই মাফউল। আর এটা সবগুলা মিলায়ে জুমলাতুল ফাইলিয়া। ফাইলিয়া অর্থ কি? ক্রিয়াবাচক। শুকরান। এখানে ফেল, ফাইল আর সবগুলো মাফউল। তাহলে আমরা মাফউলটাকে আরেকবার বলবো। আপনি ওই যে প্রথম পৃষ্ঠার ওই যে উদাহরণগুলো ছিল না, এই উদাহরণগুলো তো বললেন না। কোনগুলো আপা? এখানে সবার প্রথম পৃষ্ঠার উদাহরণগুলো। ও, ওগুলো তো দেখা যায়নি আপা। আচ্ছা, এখন একটু দেখাতে বলেন। উদাহরণগুলো যদি স্পষ্ট আমরা বুঝতে পারি। এই যে আসছে, আর ঠিক আছে না আপা? হ্যাঁ হ্যাঁ, দেখো এখান থেকে বলেন। এখানে সবগুলো মাফউলে বিহি যদি সুন্দর হয় তাহলে আমরা সব বুঝতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখুন একবার, এখানে সবগুলো মাফউলে বিহি বোঝানো হয়েছে, যাকে কেন্দ্র করে কাজটা হয়। ওই যে বাংলা আরবিটা বাংলা একটু বলেন। কাতাবা যেরকম বলবো, অবশ্যই বলবো আপা। আমি একটু বলিনি আসলে। এখানে সবগুলো মাফউলে বিহি বলা হয়েছে, মানে যাকে কেন্দ্র করে কাজটা হয় বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়। দেখেন, কাতাবাল উস্তাদু, কাতাবা লিখেছে, আল উস্তাদ শিক্ষক লিখেছে। আপনি প্রশ্ন করবেন কি লিখেছে? আদ-দারসা পড়া লিখেছে। এই জন্য আদ-দারসা মাফউলে বিহি হয়েছে। হাফিজা মুখস্থ করেছে বা সংরক্ষণ করেছে। আর তিলমিজু মানে ছাত্র, এখানে তিলমিজা তিলমিজু হবে। আর তিলমিজু ছাত্রটি মানে কণ্ঠস্থ করেছে। আসলে কি করেছে? তাহলে প্রকৃত কণ্ঠস্থ করাটা মূল টার্গেট কি? সে কি? এই কি আল কোরআন, কোরআন। ওই জন্য কোরআনটা মাফউলে বিহি হয়েছে। ঠিক আছেন তো? জি জি। করা পড়েছে, কে পড়েছে? কে পড়েছে? সাঈদ পড়েছে, সাঈদুন। এই জন্য সাঈদ কর্তা পেশ হচ্ছে, সাঈদুন। আর সাঈদ কি পড়েছে? এখানে আল কিতাবা কিতাব পড়েছে। আসলে কথা ছিল যে কেন্দ্র করে মূল যাকে কি তো কাকে পরের কথা, যাকে কেন্দ্র করে কাজটা হয় মূল, সেটাই মাফউলে বিহি হবে। সাধারণত ওটার জন্যই কি বা কাকে দিয়ে হয় আর কি। আসলে উদ্দেশ্যটাই মাফউলে বিহি। করাআ পড়েছে, সাঈদুন সাঈদ পড়েছে, কি পড়েছে? আল কিতাবা কিতাব। তাহলে কিতাব মাফউলে বিহি। রাহিমাল্লাহ, আজ বলতাম কিতাবটা, দেখুন এটা কিতাব মাফউলে বিহি হলো। কিতাব কোথায় পড়েছে? ঘরের মধ্যে, তাহলে মাফউলে ফিহি হতো। কিতাব কেমন অবস্থায় পড়েছে? ও বসে পড়েছে, তাহলে হাল হতো। যদি বলতাম কিতাবটা আর কি আরো বলা যায় যে কিতাবটা কবার পড়েছে? 10 বার পড়েছে, তাহলে ওটা মফউল মুতলাক হতো। হ্যাঁ, এভাবে আপনার এই মফউলে বিহিকে কেন্দ্র করে আরো মফউলগুলো তৈরি হয় আর কি। এরপর দেখুন, রাহিমাল্লাহ আল্লাহ দয়া করেছেন। উম্মা আসলে উম্মা মুযাফ আর মুসা মুযাফ ইলাইহি। আমরা এও জানি যে
এরকম কথা বললে তো আমাদের তো পড়া কষ্ট হয়ে যাবে। উম্মা মুজাফ আর মুসা মুজাফ আলাইহি, আসলে মুসাই এই লাস্টে যে শব্দ ইয়া থাকে বা আলিফ থাকে সেগুলো চেঞ্জিং হয় না, অটোমেটিক একই রকম থাকে। সগীরা, হ্যাঁ জি জি, আলিফে আসলে সগীরা, আসলে হওয়ার দরকার ছিল উম্মা মুসি, মুসি, হ্যাঁ কিন্তু এটা মুসি হয় না, তো ওই জন্য ওটা মুসা হয়েছে। জি আসলে মুসার মায়ের প্রতি আল্লাহ রহম করেছেন, তাহলে জি, আল্লাহর যে রহম করা কাজটা ডাইরেক্ট কার প্রতি পতিত হচ্ছে? মুসার মায়ের মুসার প্রতি। মায়ের প্রতি, মুসার মা হলে মাফুলে বিহি। জি আকেলা মোস্তাকিম ভাই, মোস্তাকিম ভাই, জি ভাই, জি জি জি। ওই যে এটা অর্থাৎ মোতাবেলা ওটা যে বললো ওটা আরেকবার রিপিট করেন তো ভাই। হ্যাঁ বলছিলাম আসলে যে মুজাফ সাধারণত মুজাফের যে এরাব, এরাব বলতে ওর জবরদের পেশটা হয়, ওর আগে কেউ এসে ওকে জবরদের পেশ দেয়। যেমন এখানে এই উম্মু, আসলে উম্মু মুসা, এই উম্মুরি জবরকে দিয়েছে, এই রাহিমা ফেল এসে ওকে জবর দিয়েছে, কারণ ওর উপরে কাজ তো সংগঠিত হচ্ছে। ঠিক আছে, তাহলে মুজাফের এরাব বা জবরদের পেশটা ওর আগের কোনো আমিল বা কোনো কেউ এসে সেটাকে দেয়। আর মুজাফিলাই হামেশা সর্বদা কিন্তু জের হয়। কিন্তু জি আমরা এই পূর্বের ক্লাসে পড়ে এসেছিলাম, আমাদের প্রফেসর হুজুর আগে আমাদের পড়িয়েছিলেন যে কোন কোন শব্দগুলো জবরজের পেশ নেয়, কারা জি নেয় না, কারা আংশিক নেয়, গায়ের মুনসারফ, এই সমস্ত আমরা পড়েছিলাম। তার মধ্যে আমরা পড়েছিলাম যে সমস্ত ইসিমের লাস্টে ইয়া থাকে বা যে সমস্ত ইসিমের লাস্টে আলিফ থাকে, এরা চেঞ্জিং হয় না, একই রকম থাকে। সুতরাং এখানে মুসার পরে একটা ইয়া এসছে, পেয়েছেন আপনি, তো এই জন্যই মুসি মুসু এমনটা হবে না, এই মুসা অলওয়েজ মুসা থাকবে। আসলে এটা উম্মা মুসি হওয়ার দরকার ছিল, যেহেতু মুজাফিলাই সর্বদা জের হয়, কিন্তু এখানে জেরটা হবে না কারণ এটা অপরিবর্তনশীল। এই জন্য উম্মা মুসা, আসলে এটা মুজাফ মুজাফিলাই। ব্যাস, ওটা আমরা গেলাম। এরপর দেখুন আকালা জাইদুন আল ফাওয়াকিয়া, ফাকিহাতুন মানে ফল, বহুবচন ফাওয়াকি। দেখুন আকালা খেয়েছে, কে খেয়েছে? জাইদুন, ওই জন্য জায়দের উপরে পেশ হয়েছে, কারণ কর্তা সর্বদাই পেশ হবে, এটা একদম প্যাটার্ন নিয়ম। কর্তা যে হবে তাকে সর্বদাই পেয়ে দিতে হবে, ও জের বা জবর জীবনে হবে না। এই জন্য জায়দুনে পেশ হয়েছে। আসলে জায়েদ কি খেয়েছে, মানে ওর খাওয়ার মূল টার্গেটটা কি? সে এই যে কি বা কাকে, সে আল ফাওয়াকিহা। আর আমরা এও জানি যে সমস্ত বহুবচন গুলো মানে মুকাসসার বলে যাকে আর কি, মানে মানে ব্রোকেন প্লুরাল বলে আর কি, সেগুলো সাধারণত আপনার জবরজের পেশ দিয়ে তার এরাব হয়। এই জন্য ফাওয়াকিহা হয়েছে, ওই জন্য এটা মাফুল হয়েছে। সে ফল খেয়েছে, তা ফলটা কি হচ্ছে এখানে? মাফুলে বিহি। ফা অবশ্যই, কদ অবশ্যই, ফা সুতরাং কদ অবশ্যই, খানু তারা খেয়ানাত করেছে। এখানে একটা বুঝুন, দেখুন আমরা পড়েছিলাম যে ফেলে মাদির ভিতরে সাধারণত জমির থাকে, জমির ওগুলোই কর্তা, যেমন নাসার ফালা, সে করেছে, এর মধ্যে হুয়া জমির ফাইল। ফালা এখানে হুম আছে, হুম না, ফালা ভিতরে হুয়া আছে, ওই যে আর খানু খানু, জি ওর ভিতরে হুম আছে। জি আপা ঠিক বলেছেন, স্ক্রিনটা আউট হয়ে গেল, আবার এসছে। এই এমন করে এগুলো ওইগুলো কর্তা, কিন্তু এই জন্য খানুর ভিতরে কিন্তু কর্তা আছে, ওই কর্তাটা কোনো সময় প্রকাশ হয়, আর প্রকাশ জমিরে না থাকলে ওর মুস্তাতির, ভিতরে ধরে নিতে হয়, মুস্তাতির বলতে হয়। মুস্তাতির, যে এখানে আপনি বলতে পারেন যে অ আলিফটা এখানে প্রকৃত হুম বা ওটাই কর্তা। তাহলে খানু তারা খেয়ানাত করেছে, কি কাকে খেয়ানাত করেছে? আল্লাহ, আল্লাহ, আল্লাহকে, তারা আল্লাহকে খেয়ানাত করেছে। তাহলে তারা হলো ফাইল, ওর ভিতরে আছে, আর খন্নু তো ফেল, আর ফাইলও পেয়ে গেছেন হুম। আর তারা কাকে খেয়ানাত করেছে, কি বা কাকে? আল্লাহ, আল্লাহকে। তাহলে এই আসলে খেয়ানাত করার টার্গেটটা আল্লাহর উপর ছিল, আল্লাহ মাফুলে বিহি হয়েছে, সুতরাং জাবর হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন। জাআলাল্লাহুল কামারা নূরান, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। দেখেন, জাআলা বানিয়েছেন আল্লাহ, আল্লাহ, তাহলে বানানো কাজটা কে করেছে? কাজটা যে করে সে কর্তা হয়। তাহলে এরকম জাআলা, করতেছে কেন স্কিনটা? স্ক্রিনটা তাই চিন্তা করছি আমি। এখন ঠিক আছে, ঠিক আছে। দেখুন ভাইরা, একটু ভালো করে ফলো করুন ইনশাল্লাহ। জাআলা আসলে এই ক্রিয়া কাজটা যে করবে সে কর্তা, যেই করবে সে কর্তা হবে। জি তাহলে জাআলা মানে বানানো, এই বানানো কাজটা কে করেছে? আল্লাহ, তাহলে আল্লাহ কর্তা, আল্লাহ পেশ হয়েছে। জি আল্লাহ কি বানিয়েছে, কি কাকে, কি আল্লাহ কি বানিয়েছে? আল কামারা, চাঁদকে বানিয়েছে, সময়।
চাঁদটা হলে মাফউলে বিহি, সুতরাং জবর হয়েছে আল কামারা। ঠিক আছে, তাহলে কটটা পেলাম এবং মাফউলে বিহি পেলাম। আচ্ছা, এবারে এই কমরটা কি জন্য বা কি অবস্থা, এর অবস্থাটা গুণ কি, এর মানে অবস্থা বর্ণনা করা হচ্ছে। আসলে কমার চাঁদটার অবস্থা কেমন, সে আলোকিত হয়, কি হয়েছে, তাহলে আলোটা তার অবস্থা, আলো তার কি অবস্থা, এটা হাল হবে নিশ্চয়ই, বুঝছেন আপনারা। তাহলে এই চাঁদটা আসলে আলোকিত, আলোর জন্যই বানিয়েছেন আল্লাহ পাক, নূরন, রাতের প্রদীপ। আল্লাহু আকবার। সেজন্য এই নূরনটা হাল হয়েছে এবং জবর হয়েছে। নিশ্চয় বোঝা গেল এটা আপারা? জি। ব্রাদার্স, আচ্ছা তারপর দেখুন আমরা দেখি এটা একটু বলেন, আবার একটু বলেন কাইন্ডলি। কেন এরকম করতেছে স্ক্রিনটা? আবার আসলে তো হবে না। আপনারা খেয়াল করুন, ভাইরা খেয়াল করুন, বলেন, বলতে থাকেন। জালা যে কাজটা যে করবে, কাজ যেই করবে সেই কর্তা, যেই করবে, বানানো, জালা মানে কি, সে বানিয়েছে, সে কে, আল্লাহ। যে বানিয়েছে সেই কিন্তু কর্তা, আল্লাহ বানিয়েছে, আল্লাহই কর্তা, আল্লাহই কর্তা। আল্লাহ কি বানিয়েছে, পেশ থাকবে, পেশ থাকলে পেশ থাকবে। হ্যাঁ, আপনি পেশ বুঝবেন মারফু হবে, কর্তা সব সময় মারফু একদম। জি, তারপর দেখুন আল কামারা, তিনি চাঁদ বানিয়েছেন, তাহলে এই কামারাটা মাফুলে বিহি হচ্ছে। আচ্ছা, চাঁদটার গুণ, চাঁদটার অবস্থা কি খেয়াল করছেন? আমরা বলেছিলাম, আপনারা যদি আগে ফিরে যান, একটু পূর্বে ফিরে যান, যে মাফুলে বিহি যে হবে তাকে কেন্দ্র করে মাফুলে ফি হয়, তাকে স্ক্রিনটা এমন করতেছে কেন? গাজী ভাই বোঝা যায় না কথা আপনার। আমি হয়ে গেছিলাম, আমি মিউট হয়ে গেছিলাম। আচ্ছা, এবার দেখুন, আসলে বিষয়টা এইটাই ইম্পর্টেন্ট কথা, কিন্তু একটু খেয়াল করবেন। আসলে মফুলে বিহি থেকে মফুলে ফিহি হয়, মফুলে মা হয়। অ্যাকচুয়াল মফুলে বিহির গুণ বর্ণনা করা, যে কখন, কিভাবে, কোথায়, কি অবস্থায়, কবার, এই মফুলে বিহি কিন্তু মূল মফুল, আর এর গুণ, এর অবস্থা, এর বিষয়গুলো সব বিভিন্ন মফুল হয়। মাফুলে বিহি কখন সংগঠিত হয়েছে, তাহলে মফুলে ফিহি হবে। মফুলে বিহিটা কি অবস্থায় হয়েছে, হাল হবে। মফুলে বিহিটা কোন সময়, মফুলে ফিহি হবে। মফুলে বিহিটা কেন হয়েছে, তাহলে মফুলে লাঘু হবে। খেয়াল করছেন আসলে বিষয়টা? হ্যাঁ, কিন্তু মূল মফুলে বিহিকে কেন্দ্র করে, এটা একটা মূল ইম্পর্টেন্ট কথা। তাহলে আসলে আল্লাহ চাঁদ বানিয়েছেন, চাঁদটা কি, মানে চাঁদের অবস্থাটা কি, চাঁদের গুণ কি, নূরন, আলো হওয়া। তাহলে চাঁদের অবস্থাটা আলো, জন্য হাল হচ্ছে। ব্যাপারটা বুঝেছিল? আসলে চাঁদের অবস্থা, মফুলে বিহির অবস্থাটা কি, ওই জন্য মফুলে বিহির অবস্থাটা কিন্তু হাল হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন আমরা পরেরটা আসি, আদাবাল মুআল্লিমু আব্দুল মিজা, শিক্ষক আদব শিক্ষা দিয়েছেন ছাত্রকে। আদাবা, দেখুন আসলে আদব কে শিক্ষা দিয়েছে, কাজটা করেছে কে, মুআল্লিম করেছে, শিক্ষক করেছে, এই জন্য পেশ হয়েছে কর্তা। আচ্ছা, মুআল্লিম এই আদবটা কাকে শিক্ষা দিয়েছে, ছাত্রকে দিয়েছে। তাহলে ছাত্রকে কাজটা, এই যে আদব কাজটা ছাত্রের উপরে গিয়ে ডাইরেক্ট পড়ছে, এই জন্য ছাত্রটা মাফুলে বিহি হয়েছে, আর তিলমিজা হয়েছে। পরেরটা আমরা দেখি, করাতু, আমি পড়েছি, করাতু আমি পড়েছি, কি পড়েছি। তাহলে এখানে দেখুন, করাতু ভিতরে কিন্তু ফাইল আছে। আমরা পড়েছিলাম নাসারা, সে সাহায্য করেছে, নাসারা তারা দুজন সাহায্য করেছে, নাসারু তারা সকল সাহায্য, তারা, আর ওর ভিতরে আসলে হোম ছিল। নাসারা সে একজন নারী সাহায্য করেছে, ওর মধ্যে হিয়া রয়েছে। নাসারাতা তারা দুজন নারী সাহায্য করেছে, ওর মধ্যে হুমা আছে। নাসারা না, তারা সকল নারী সাহায্য করেছে, ওর মধ্যে আছে। নাসারতা তুমি সাহায্য করেছো, ওর মধ্যে আনতা আছে। এগুলো সবই কর্তা। নাসার তুমা তোমরা দুজন সাহায্য করেছো, ওর মধ্যে আনতুমা আছে কর্তা। নাসার তুম তোমরা সকলে সাহায্য করেছো, ওর মধ্যে আনতুম আছে, তোমরা কর্তা। নাসার তি তুমি একজন নারী সাহায্য করেছো, এখানে আনতি জমির আছে, ওটাই কর্তা কিন্তু। হ্যাঁ, ওটা ধরে নিতে হয় আর কি। ওই মধ্যে তা তুমা তুমি আমাদের শাইখ পড়িয়েছিলেন। তারপর দেখুন নাসার তুমা তোমরা দুজন নারী সাহায্য করেছো, ওর মধ্যে আনতুমা জমি রয়েছে কর্তা। নাসার না, নাসার তুন না তোমরা সকল নারী সাহায্য করেছো, আমতুন্না আছে। আর নাসার তুর মধ্যে আমি সাহায্য করেছি, মধ্যে আনা আছে না, ওই আনাটা কিন্তু কর্তা হয়।
তাহলে করা আমি পড়েছি এখানে আনা, এর মধ্যে আনা আছে, ওইটাই কিন্তু কর্তা। ওই আমি কাজটা করেছে, করা তুর মধ্যে তুটা বা আনাটা কর্তা। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি পড়েছি, তাহলে করা তু ফেল আনা। তাহলে আমি কি পড়েছি? আমি কি পড়েছি? আল কিতাবা, কিতাব পড়েছি। কিতাব মাফুলে বিহি হচ্ছে, জন্য জবর হয়েছে। কর্তা আর কর্ম দুইটাই আছে। জি। তারপর দেখি আমরা কাতাবা তালিবাতু আদ-দারসা, ছাত্রীটি পাঠ বা পড়া লিখেছে। দেখেন কাতাবাত হয়েছে, যেহেতু আমরা জানি কাতাবা হলে পুরুষ হতো, সে একজন পুরুষ করেছে কাতাবা। তাহলে আমরা যদি কাতাবাত করেছে সেই জন্য কাতাবাত। আসলে এখানে কাতাবাত এখানে তায়ে সাকিন ছিল, কিন্তু পরের জন্য সাকিন জোর হওয়ার জন্য জের হয়ে গেছে। আসলে এটা সাকিন ছিল, কাতাবাত ছিল। তাহলে কাতাবাত সে একজন নারী হওয়ার জন্য জের আসছে। একটু খেয়াল করবেন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যদি আপনারা সকলে খেয়াল করেন প্রিয় ভাইরা। দেখুন কাতাবাত লিখেছে, আমরা বলতে পারি সে লিখেছে, কিন্তু আমরা জানি এখানে কর্তা চলে এসছে বলে আমরা সে বলছি না। কারণ কাতাবাতের ভিতরে যে জমিটা আছে, যদি ফাইল উল্লেখ থাকে, কর্তা উল্লেখ থাকে, তাহলে আর ওর ভিতরে ওটা থাকে না, বারিশ হয়ে যায়। আর যদি ফাইল উল্লেখ না থাকে, তাহলে আপনাকে ওই ফেল দেখে কর্তা আপনাকে নিতে হবে। ঠিক আছে? ভাই কাতাবাত তার নিচে জের দিল কেন? ওটা সাকিন ছিল, আর সাকিনটা পরের সঙ্গে জুড়তে গেলে এখানে কাতা বাতুল বললে শব্দ ভারী হতো, কাতা বাতাল বললে শব্দ মুখে কঠিন লাগতো, আর কাতা বাতিক সহজ লাগছে, এই জন্য ওখানে জেদ দেওয়া হয়েছে। আসলে ওটা সাকিন। আসলে যদি ওটা সাকিন থাকতো, আপনি কাতাবাত আবার কি করে পড়তেন? পড়া যেত না তো, অসুবিধা হতো, পড়া যেত না। এই জন্য ওকে জের করে পড়ানো হয়েছে। তালিবাতু মানে ছাত্রী। জি জি। দেখেন তাহলে ছাত্রী লিখেছে, কি লিখেছে? আদ-দারসা, পাঠ লিখেছে। তাহলে তালিবাতু হলো ফাইল, আদ-দারসা হলো মাফউলে বিহি। আবার স্ক্রিন চলে গেল কিন্তু। কি অত্যাচার শুরু স্ক্রিনটা নিয়ে এরকম করে কি জানি। এরকম করে না, ওনার নেটওয়ার্কের কারণে অনেক সময় স্ক্রিন এরকম হয়। মনে হয় আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের আসছে। আসছে তো, মাঝে মাঝে দুষ্টামি করতেছে, বারবার যাচ্ছে আসতেছে। নেটের সমস্যা। আমি চেষ্টা করছি, ওইটা চলে যাচ্ছে আর কি, ওইটা চলে যাচ্ছে, আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। আপনারা দুষ্টামি করতে না করেন। না দুষ্টামি না, ওইটা নিজে নিজে আসছে আর কি। ব্যক্তি করছে না, ওটা নেটের মাধ্যমে হচ্ছে আর কি, ব্যক্তি আমরা বলছি না। ঠিক আছে ভাইরা, দেখেন ভাইরা দেখেন হুন্না সামিনা আত-তিলাওয়াতা, খুব খেয়াল করুন। হুন্না সামিনা, হুন্না মানে তারা, তারা বলতে কেন তারা বলতে? হ্যাঁ নারীরা, কারণ হুয়া হুমা হুম, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুজন পুরুষ, হুম তারা সকল পুরুষ, হিয়া সে একজন নারী, হুমা তারা দুজন নারী, হুন্না সকল নারী। হ্যাঁ, তারপরে কাকুমাকুম কি কুমাকুম না ইয়া আছে এরকম। তো যাক, ঠিক, আমরা আগে চলি। হুন্না তারা সকল নারী, সামিনা তারা শুনেছে। আমরা যদি একটুখানি আপনাদের বলি, তাহলে আমরা এটা দেখেন, যদি হুন্না সামিনা, যদি আপনার ফাইল বা কর্তা, ঠিক আছে, আবারও দুষ্টামি করছি। হ্যাঁ একটুখানি আমরা বলি, কর্তা বা ফাইল যদি শুরুতে হয়, খেয়াল করছেন? জি। কর্তা বা ফাইল যদি শুরুতে হয়, তাহলে কিন্তু তার ফেলটা ওই মানে কর্তা বা ফাইলের হিসাবে নিতে হবে। হুন্না তারা সকল, আবার চলে একটু ধরে রাখুন, না আমাদের সমস্যা, কথা আমরা বলতে পারবো না হয়তো। দেখুন হুন্না তারা সকল নারী, এই জন্য এখানে সামিয়া বহু বচন হয়েছে, খেয়াল করছেন? সামিয়া, আপনারা একটু খেয়াল করুন ভার্বগুলো, আমরা একটু যদি ভার্বগুলো একবার খেয়াল করে নিই। সামিয়া, সামিয়া, সামিউ, সামিয়াত, সামিয়াতা, সামিনা। তাহলে সামিনা তারা সকল নারী শুনেছে। আসলে হুন্না বহু বচন বলে
এই সামিনাটা বহু বচন হয়েছে। কিন্তু মজার বিষয় যদি হুন্নাটা পরে হতো যদি এটা আগে আসতো তাহলে সামি আত হতো, কি হতো? এক বচন হতো না, যেহেতু নারীবাচক ওই জন্য ওটা সামি আত হতো। সামি আত হতো। জি, চলে গেল আবার স্ক্রিন। হ্যাঁ, তাহলে দেখেন এটা একটা বিষয়, এটা জমির অ্যাকচুয়াল যেটা বলতে পারি, জমিরটা যদি বারিজ হয় তাহলে ফেলটা সর্বদা এক বচন হবে। আর যদি জমি নাম্বার হবে তাও। হ্যাঁ জি, আর যদি ওই কর্তাটা আপনার মুস্তাতির হয় তাহলে ফেলটা কিন্তু কর্তা অনুসারে আপনার ফেল চেঞ্জিং হবে। জি একদম, এটা হলো একটা বিশাল বড় প্যাটার্ন আরবিক। দেখুন এটা আমরা দেখি, হুন্না তারা সামিনা, তারা শুনেছে, কি শুনেছে? এখন তারাটা কিন্তু ওই ওই হুন্নাটা সামিনার ভিতরে আছে, অর্থাৎ তারা, তারা বলতে এখানে ফাইল, সামিনা তারা শুনেছে, কি শুনেছে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে মাফউলে বিহি হয়? তারা আতিলাওয়াতা, আমি দেখতে পাচ্ছি না, আমরাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আতিলাওয়াতা, তারা তেলাওয়াত শুনেছে, সেজন্য তেলাওয়াতটা মাফউলে বিহি। আমরা এর আগেও বলেছিলাম যে যাকে কেন্দ্র করে কাজটা হয় তাকে মাফউলে বিহি বলে। 2 নম্বর বিষয় হলো কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে তাকে মাফউলে বিহি বলে। আমরা দুটো ভাবে মাফউলে বিহিকে চিনতে পারি। 1 নম্বর, যাকে কেন্দ্র করেই কাজটা হবে সেটা মাফউলে বিহি, 1 নম্বর চেনার পদ্ধতি। 2 নম্বর চেনার পদ্ধতি হলো কে বা কাকে করে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা মাফউলে বিহি। তার উদ্দেশ্য হবে সব সময় জবর মানসুব। হ্যাঁ জি জি জি, মাফউলে বিহি জবর হবে, মাফউলে ফিহি, মাফউলে মাহু, লাহু, যত মাফউল আছে সমস্ত মাফউলই জবর হবে। জি, তাহলে এটা বুঝে গেল। আবার এইটা সরে যাচ্ছে, এটা হচ্ছে নাকি ওই চিকে আচ্ছা, একটু আপনি যে আছেন দায়িত্ব একটু দয়া করে খেয়াল রাখবেন প্লিজ। দেখেন আনতা হামিদতাল্লাহ, এই সেম সেম, তুমি আনতা এখানে তুমি, হামিদতা এই জন্য এক বচন হয়েছে, যেতে আনতা এক বচন, হামিদতা এক বচন। যদি আনতাটা বহু বচন হতো আনতুমা, তাহলে হামিদ হামিদতা হামিদ তোমা এরকম একটা হতো। তাহলে দেখুন আনতা তুমি, হামিদতা তুমি প্রশংসা করেছো, কার প্রশংসা করেছো? তাহলে তুমি বলতে এখানে হামিদতার ভিতরে আনতা আছে, ওই আনতা কিন্তু এখানে কর্তা ফাইল। আর তুমি কার প্রশংসা, কি বা কাকে? কাকে? আল্লাহ, আল্লাহকে। তাহলে আল্লাহ মাফউল বিহি এখানে একটু খেয়াল করতে হবে। 9:14 শেয়ারই করতে পারতেছেন। তারপর দেখুন আমরা এইভাবে থাকলে তো দেখা যাবে এরকম থাকে না তো। আনতা শরীফ তিল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা যে হচ্ছে এটা নিয়ন্ত্রণের বাইরে আর কি, আমি চেষ্টা করতেছি যতদূর স্ক্রিনটা ঠিক রাখা যায়। দেখেন এটা সমস্যা নেই তো, মাত্র তো 2 সেকেন্ডের জন্য তো চলে যায়, এত কথা বলেন, সমস্যা নেই তো, ইন্টারনেটে সেকেন্ডের জন্য হয়ে গেলে তো আপনারা এত কথা বলেন কেন? লোকটা চেষ্টা করতেছে রাখার জন্য, বারবার এক কথা বলতেছে, কেন আপনারা এত কথা বলেন? রাকিব কেন এরকম হচ্ছে বুঝতেছি না, মানে এমনিতে হয়ে যাচ্ছে ইন্টারনেটে কারে এরকম হয়, খালি এত কথা বলে বাইরে এরকম হওয়ার কথা। ঠিক আছে, আপনার আপনার কথা আপনারা তারপরে পড়াগুলো পড়েন তো দেখি, ফুলটা অন্তত বোঝা হয়ে যাক তারপরে। জি স্যার, দেখেন পড়েন। জি স্যার, আনতা শরীফতিল মা, এখানে আনতা সাদিপ্তি তুমি পান করেছো, আলমা তুমি কি পান করেছো, আলমা পানি, মাফউল বিহি হচ্ছে মা। নাহনু আমরা, নাযাল্লা আমরা নাযিল করেছি, এই নাযালনার ভিতরে নাহনু জমির ফাইল, আমরা কি নাযিল করেছি, আল কোরআন, কোরআনকে, ওই জন্য কোরআন মাফউল বিহি হচ্ছে। নাযফা পরিষ্কার করেছে, সাফ করেছে, আল খাদেমু মানে কর্মচারী, খাদেম পরিষ্কার করেছে, কি পরিষ্কার করেছে, খাদেম ফাইল কর্তা, আর গুরফাতা কামরা পরিষ্কার করেছে, এই জন্য কামরাটা মাফউল বিহি হচ্ছে, জবর হচ্ছে। খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, আসলে আল্লাহ পাক কর্তা, আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন খালাকাল্লাহু ইনসানা। আমরা একটা কাজ করতে পারি, আমরা ওই যে প্রত্যেকের যে মানে আমাদের যে শীট রয়েছে না, আমরা ডাইরেক্ট ওই পড়ায় কেটে দিয়ে শিখে ঢুকলে আর সমস্যাগুলো হবে না। আমি শিটে যাচ্ছি ডাইরেক্ট, তাহলে ওটা ভালো হবে। বলেন বলতেই থাকেন। জি আমি শিটে যাই, তাহলে আর দেখতে বারবার সমস্যা হবে না।
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি অন্য কে ডিসেবল করছি, মনে হয় অন্য কেউ এটা করছিল আর কি। ঠিক আছে, আমি একটু সবাইকে ডিসেবল করে দিচ্ছি। জি আচ্ছা, এবারে আমরা পেয়ে গেছি, আর বাদবে না ইনশাআল্লাহ। দেখেন আনতি শারিবতিল মা নাহনু হয়ে গেল, ওটা নাযালনাল কুরআনা। নাযাফাল খাদিমুল আল গুরফাতা, ওটা হয়ে গেল খলাকাল্লাহু। দেখেন শারিব কি, শারিব কি ব্যাখ্যা করি আমি। জি, ওগুলো হয়ে গেছে। কোনটা শারিব? শারিব কি যেটা বলেন, আনতা শারিব। ও আনতা কি হলো? আনতা আসলে এখানে আনতা হবে না, আনতি হবে। হ্যাঁ, এখানে আনতা আনতি শারিবতিল মা হবে, ঠিক আছে? এখানে আনতা হবে না। পানি নারী বাসো। যদি আনতা হতো তাহলে শারিবতাল মা হতো, যেহেতু আল মিম। হ্যাঁ, তাহলে এখানে আনতি শারিবতিল মা। না, পানি পুরুষবাচক, পানি পুরুষবাচক। আনতা হবে আনতা শারিবতাল মা। ওই সারা পানিও যেটা পানিও। শোনো, আমার কত করে মোবাইল দিয়ে কমে গেছে দেখবেন মাথা তাহলে কি আছে, মাথা কি সময় নাকি সামনে হয়ে গেছে আজকের দিকে থাকে না। কথা বলতে কারা? বাইরে থেকে এত কথা বলছে। সবাইকে একটু মিউট করে রাখেন তো। রাকিব, সবাইকে একটু মিউট করে রাখেন তো কাইন্ডলি। এখানে মিউট অপশনটা আছে। জি স্যার। এই মিউট না করলে সবাই কথা বলতে পারবে না। দেখুন এবারে, তাহলে আনতা আনতা শেখ, এটা আনতা তো এটা মানে আনতা হবে শেখ। জি, এটা আংটি হবে। গতকাল বলেছিলাম যে এটা একটু মিস্টেক আছে, এটা নোট ডাউন করে রাখেন আপনারা। আন্তি, এরপরে ফাইল তো আমি আমারটা ফাইলটা কারেকশন করছি, কিন্তু আপনাদেরকে আর আপলোড করিনি। এখন কিন্তু আপনাদের সকল লেকচার শিট গুলো এবং আপনাদের ভিডিওগুলো ইউটিউব ইয়েতে পেয়ে যাবেন, আপনার ওয়েবসাইটে। অথবা ওয়েবসাইটে আপনারা সকলে ঢুকবেন কাইন্ডলি এখন থেকে। ওয়েবসাইটে এগুলো সব, এই যে আপনাদের লেকচার শিট সব ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আছে। জি স্যার। তাহলে আমরা দ্রুত যাই, দেখুন সকল, দেখুন দ্রুত বেরিয়ে যাবো আমরা। আনতি শারিবতিল মা, আনতি তুমি, শারিবতি তুমি পান করেছো, শারিবতি তুমি বলতে এখানে ফাইল কর্তা, অর্থাৎ আনতি কর্তা, আল মা কি পান করেছো, পানি, মাফউল বিহি হচ্ছে। নাহনু আমরা, নাযালনা আমরা নাযিল করেছি। এখানে নাযালনা, এখানে নাহনু মুস্তাতির জমির ফাইল, বা দেখা যাচ্ছে না ওটা নাহনু, ওই না জমির আর কি, ঠিক আছে? তাহলে কি নাযিল করেছি, আল কোরআন, কোরআনকে। তাহলে টার্গেটটা কোরআনের উপরে যেয়ে পড়ছে, এই জন্য কোরআন মাফউল বিহি হবে। নাযাফা পরিষ্কার করেছে, আল খাদিমু খাদিম, তাহলে পরিষ্কার, নাযাফা মানে পরিষ্কার। পরিষ্কারের কাজটা কি করেছে, খাদিম করেছে। তাহলে কাজ যে করে সে কর্তা হয়, মাফউল হয়, কর্তা হয়, ফাইল হয়, অর্থাৎ আল খাদিমু কর্তা, ওই জন্য পেশ হয়েছে। তাহলে আসলে সে কি প্রশ্ন করেছে, আল গুরফাতা কামরা, ওই জন্য গুরফাতায় জবর হয়েছে, এটা মাফউল বিহি হয়েছে। খালাকাল্লাহু আল্লাহ তৈরি করেছেন, খালাকা সৃষ্টি করা, এই খলাকা সৃষ্টি করেছেন কি, কে কে এই কাজটা কি করেছে, আল্লাহ করেছে। তাহলে আল্লাহ কর্তা, ওই জন্য পেশ হয়েছে আল্লাহু। তিনি কাদের তৈরি করেছেন, কি কি তৈরি করেছেন, এই কি বা কাকে, আল ইনসানা, এই মাফুলে, এগুলো সবই মাফুলে বিহি, এটা খেয়াল রাখবেন। আনজালাল্লাহু আল্লাহ নাযিল করেন বা করেছেন, কি নাযিল করেছেন, আল কোরআনা কোরআনকে, এজন্য কোরআনটা মাফুলে বিহি হয়েছে। তারপর দেখুন শাকারাত শুকরিয়া আদায় করেছে, এই শুকরিয়া আদায় করা কাজটা কি করেছে, ফাতিমা, ফাতিমা করে, ফাতিমা তো ওই জন্য পেশ হয়েছে। কার শুকরিয়া আদায় করেছে, রব্বা, রবের শুকরিয়া আদায় করেছে, রবে, ওই জন্য জবর হয়েছে। তারপর আমরা দেখি, এগুলো আমরা পড়েছি মনে হচ্ছে, স্ক্রিনটা একটু টেনে নিতে হবে, এগুলো পড়বো। হ্যাঁ, আমরা একটু আগেই যাই, আমরা শেষ করতে আসতে হবে না। বলেন বলেন, এইটুকু বলেন। আগে চেন কি লাগে, আমরা বুঝে ঠাইছে রাখবাই। জি ভাইয়া, জি। এই মাফুল চলে আসলাম তো, আমাদের স্ক্রিন চলে এসেছে, দেখুন। মাফুল নির্ণয় করতে দুটি ধাপ, ওই সেটা অনেক দূরে চলে এসছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পেরেছেন ওগুলো? জি জি স্যার, স্যার বুঝতে পারছি। স্যার বলছেন কাকে? আরে ভাই, তো আমি যে বুঝে হ্যাঁ স্যারই কয়।
না না আমাদের সত্যিকার আপনি কোনো ধরেন পারি আগে না। ওই যে নিচের গাজী গুলো ভাই, ধরেন তো জি, এক এগুলো লাইন তো করে কথা ভাই, বারবার মাফুল বিহি খুঁজে পাই কিনা, গাজী ভাই, অনুশীলনের গুলো খুঁজে পাই কিনা তার নিচে। প্রকারভেদ গুলো তো পড়া হয়ে গেছে, কোনগুলো পড়বেন এবার? হ্যালো আচ্ছা গাজী ভাই, হ্যাঁ বলুন। ওই মানে মাফুলে বিহি, ফিহি আর লাহু এই তিনটা আরেকটু আলোচনা করলে ভালো হয়, মানে মাথায় ঢুকতেছে না এই তিনটা। আচ্ছা ওটা অবশ্যই বলবো, একটু ওই যে রাখেন তিনি দেখি। হ্যাঁ একটু রাখেন। দেখেন মফুলে বিহি, মফুলে ফিহি, মফুলে লাহু, এই তিনটে তো, এই তিনটে মূল খেয়াল করুন। আগে কথাটা একবার প্রথমতেই খেয়াল করুন। আসলে ক্রিয়া বলতে কাজ, আমরা বাংলায় যদি বলি তাহলে আমরা বাংলায় এভাবে বলতে পারবো যে আমরা যে জিনিসটা করি, আমি খাচ্ছি, তাহলে আমি খাচ্ছি, তাহলে খাওয়াটা কাজ নাকি? খেতে গেলে আমাদের হাত তুলতে হয়, হাত মাখাতে হয়, কাজ করতে হয় না? তাহলে খাওয়াটা কিন্তু একটা কাজ। তাহলে কাজ বোঝালে সেটা কিন্তু মানে ফেল, ক্রিয়া। এই কাজটা যে করে, মানে আমি খাচ্ছি তাহলে কাজটা আমি করছি, আমি তাহলে মারা কাজটা কি করছে? আমি করছি তো, বলুন আমি করছি। তাহলে ক্রিয়াটা যে করে সে কর্তা, তাকে আরবিতে ফাইল বলে। আর কাজটা আমরা বাংলায় কাজ বলি না, কাজ কাম নাই, ওই কাজ তার আরবি হলো ফেল। আর ওই কাজটা মনে করেন যে আপনি ব্রিজের কাজ করছেন, মানে যমুনা সেতু বা আপনাদের সেতু, তা সেতুর যে কাজটা, এই কাজ যে করছে লেবাররা, ওরাই কিন্তু কর্তা, ঠিক আছে? আর এই কাজটা কিন্তু ফেল। এবার দেখুন খুব ভালো করে খেয়াল করুন, এবারে আমরা কাজ যেটা, যেমন আমি ভাত খাচ্ছি, তাহলে আমি কর্তা এখানে, কারণ খাওয়া কাজটা আমি করছি। আর কাজটা কি? খাওয়া কাজ, তাহলে এই কাজটা নিজে করছি, তাহলে আমি কর্তা, এবং খাওয়াটা কি? ফেল। এবারে দরকার কি? মাফউল। হ্যাঁ, কি খাচ্ছি, খেয়াল করছেন বিষয়টা? কি খাচ্ছি, তাহলে কি খাচ্ছি? হয় রুটি নয় ভাত। আপনি রুটি খান তাহলে রুটি মফুলে বিহি হবে, যদি আপনি ভাত খান তা ভাত মফুলে বিহি হবে, আপনি যদি গরুর গোশ খান সেটা মফুলে বিহি হবে। তাহলে অর্থাৎ এই ক্রিয়াটা যার উপরে পতিত হচ্ছে, খাওয়া কাজটা ভাতের উপর যে পড়ছে, আপনি ভাতই খাচ্ছেন, আপনি গোশ খাচ্ছেন, আপনি মাছ খাচ্ছেন, মানে যার উপরে খাওয়া কাজটা পড়ছে, যাকে নিয়ে কাজটা সংগঠিত হচ্ছে, সেটা কিন্তু মাফুলে বিহি। এবারে দেখুন আমরা আরো এগিয়ে যাই, তাহলে আমরা বুঝেছি কি, যে কাজ, সাহায্য একটা কাজ, খাওয়া একটা কাজ, শোয়া একটা কাজ, যাওয়া একটা কাজ, মারা একটা কাজ, এভাবে লক্ষ কোটি কাজ রয়েছে। এমনকি বাংলা ইংলিশে কাজ ক্রিয়া ছাড়া কোনো কথা সম্পন্ন হয় না, ঠিক আছে? তো দেখুন আমরা এবার বলি, তাহলে কাজটা যে করছে সে মাফুলে, যে ফাইল হচ্ছে সে ফাইল। এবারে কাজটা যার উপরে পতিত হচ্ছে সেটা কি? মাফুলে বিহি। এবারে আপনি বলছেন লাহু এবং মাহু, এই দুটো বাকি আছে। লাহু এবং মাহু, এই কাজটা আপনি করছেন, কাকে নিয়ে করছেন? মনে করেন আপনি ভাত খাচ্ছেন এক বোতল পানি হাতে করে নিয়ে, কারণ ভাত খেতে খেতে মাঝখানে পানি খেতে হয়, তাহলে এই বোতলটা হাতে করে নিয়ে আপনি ভাত খাচ্ছেন, তাহলে আপনি বোতলটা কিন্তু আপনার মাফুলে মাহু। কি হবে আপা? জি, মাহু। হ্যাঁ, আপনি ভাত খাচ্ছেন, গলায় ভাত বাঁধে কি বলে, আপনি এক লোটা এক পানি হাতে করে নিয়ে ভাত খাচ্ছেন, এক হাতে পানি এক হাতে ভাত খাচ্ছেন আপনি, তাহলে আপনার সঙ্গে পানির বোতলটা আছে, তাহলে এই সঙ্গে আচরণটা বলে মাহু হবে। ব্যাপারটা ক্লিয়ার হলো? জি জি জি। তাহলে মফুলে মাহু আমরা হয়ে গেল। আর মফুলে লাহুড আমরা আসি, কারণ আপনি ক্ষুধার্ত। কেউ ক্ষুধার্ত না হলে ভাত খায়? ক্ষুধার্ত না হলে ভাত খায় না, বলতে না তো, মানে ক্ষুধা লাগলে খায়। তাহলে কারণ আপনি ক্ষুধার্ত তাই ভাত খাচ্ছেন, তাহলে ওইটাই মফুলে লাহু। খেয়াল করবেন ওটা কি হবে? লাহু মানে কারণ বোঝাবে, যে আপনি ক্ষুধার কারণেই ভাত খাচ্ছেন। এবার দেখুন তাহলে বিষয়টা আরেকবার সকলে শুনুন, আমার নিশ্চয়ই যারা জানেন তারা বিরক্ত হবেন না। হ্যাঁ, আমরা আর একটা বার বলি, এই মাফুলগুলো ভালো করে আমরা এভাবে বুঝি, যে আমি ভাত খাচ্ছি হাতে এক বোতল গ্লাস নিয়ে, হ্যাঁ, ক্ষুধার কারণে। তাহলে আমরা বলেছিলাম কাজটা যে করে সে হলো কর্তা। তাহলে কাজটা মনে করেন খাওয়া একটা কাজ, তাহলে খাওয়া কে খাচ্ছে? আমি খাচ্ছি, আমি কর্তা, আমি ফাইল, এবং আমার তো আকালা বা খাওয়া কাজটা ফেল। ফেল আর আকালা খাচ্ছে কেটা? আমি, তাহলে আমি কর্তা হলাম।
আমি ভাত খাচ্ছি, কি নিয়ে খাচ্ছি? আমার হাতে একটা পানির বোতল নিয়ে খাচ্ছি, ভাত গলায় বাঁধে কি বলে পানি খাবো, তাই এই সঙ্গে পানির বোতল রয়েছে, ওটা মাফুলে মাউ হবে। আচ্ছা, আমি কেন খাচ্ছি, কি জন্য খাচ্ছি? আসলে ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত তাই খাচ্ছি। তাহলে এই কারণটা কি? আমি ক্ষুধার্ত, এই কারণ বোঝালেই কিন্তু মাফুলে লাহু হবে। এবার দেখুন, আমি বসে বসে খাচ্ছি ভাতটা, কিতে মানে চেয়ারে বসে খাচ্ছি বা মাটিতে বসে খাচ্ছি বা আমি বেডশিটে বসে খাচ্ছি, তাহলে আপনি অবস্থাটা কি, খাবার অবস্থাটা কি? বসে খাচ্ছেন, তাহলে এটা কি হবে? হ্যাঁ। আর আপনি বলছেন আমি খুব দারুণ খেলাম, কি বলছেন? চমৎকার খেলাম, যা রান্না হয়েছে, হ্যাঁ মজা করে যা রান্না হয়েছে না, একেবারে পেট ভরে খেয়েছি। তাহলে আপনি এই খাওয়ার মধ্যে একটা গুণ সৃষ্টি করছেন, এটা মানে একটা খুব, হ্যাঁ এটা মাফুলে মুতলাক হবে। কি হবে আপা? মুতলাক। মানে কাজের ভিতরে একটা গুরুত্ব, যে আমি খুব মনোযোগ দিয়ে খেলাম গো, আমি খুব শান্তি ভরে খেলাম, আমি 3-4 বার খেলাম, এবার যদি আপনি বলেন এই কোয়ালিটি গুলো বললে এটা আপনার মাফুলে মুতলাক হবে। তাহলে বিষয়গুলো এবার বুঝেছে? হ্যাঁ, আপনি আরেকটু এগিয়ে নেন। এবারে আপনি আরেকটা বিষয় দেখুন, এবার আমরা এটা রাত্রে খেয়েছি, কখন খেয়েছি? রাত্রে খেয়েছি, বা আপনি সকালে বলতে পারেন সকালে খেয়েছি, বা আপনি মানে মাঠে খেয়েছেন বা অফিসে খেয়েছেন, আপনি স্কুলে খেয়েছেন, এই স্কুলে খেয়েছি, অফিসে খেয়েছি, আমি মানে আপনার মাঠে খেয়েছি, বা আমি আপনার কাজের স্থানে খেয়েছি। যদি এমনটাও বলেন, এই স্থান যদি আপনি উল্লেখ করে বলেন যে আমি বাসায় খেয়েছিলাম, বা আমি মানে চাকরি অফিসে খেয়েছিলাম, বা আমি কলেজ ইউনিভার্সিটিতে খেয়েছিলাম, বা আপনি বলতে পারেন আমি রাতে খেয়েছিলাম, আমি সেই ভারী রাত্রে খেয়েছিলাম, এই রাত, সময় বা স্থান যদি আপনি উল্লেখ করেন, তাহলে ওটা মাফুলে ফিহি হবে। কি হবে ওটা আপা? হ্যাঁ, মাফুলে বিহি, মাফুলে ফিহি আসলে এটা 2 প্রকারে, জামান মাকান। জামান বলতে সমান, আবার শেষ জমান আমরা বলি না, শেষ জমানের মানুষ আমরা। আসলে জামান বলতে সময়, অর্থাৎ শেষ সময়ের মানুষ আমরা, শেষ জামানা মানে শেষ সময়। আর মাকান বলতে না, মাকান বাড়ি, মাকান বলতে স্থান, হ্যাঁ কোন একটা স্থানকে বোঝায়, একে মাকান বলে। অনেক সময় মাকান মানে ঘর বাড়িও হয়, ঠিক আছে? তো যাই হোক, আমরা এতটুকুন বলে মাফুলটা কম বেশি আপনার ধারণা পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তাহলে আমরা হ্যাঁ, এবারে আমরা একটুখানি বারাকাল্লাহু ফিক। এবার দেখুন আমরা একটুখানি আগে যাই। এইগুলো হয়ে গেছে, এই পরেরটা নিয়ে আসেন, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। পরের সেই এটা ছিল না যেটা আমরা পূর্বে পড়ছিলাম, ওই করা দিয়ে শুরু হয়েছে, করা জাইদুন আল কিতাবা মুস্তাজিয়ান, এটা মুহাম্মদ, এটা একটু এইটাই মুহাম্মাদুন। দেখুন এখানে এইটা খুব ভালো করে ফলো করুন। মিসাল কারা, আসলে দেখেন পড়াটা কাজ, পড়া কি এটা কাজ, বলুন সকলে, পড়া কি কাজ? বুঝে নেবেন, সবাই বলবেন না, একটু উত্তর দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারা একটা কাজ, আর এই কাজটা বলেছিলাম না, খাওয়া একটা কাজ, আমি খেয়েছি, আমি কর্তা, তাহলে করা কে পড়েছে? যদি আমি পড়তাম তো আমি কর্তা হতাম, তাহলে কারা মুহাম্মাদুন, মুহাম্মদ পড়েছে, মুহাম্মদ কি এখানে কর্তা। আচ্ছা, মুহাম্মদ পড়েছে, অন্ধকার ছিল তো, তাই উনি অন্ধকারে একটা হাতে লম্ফ নিয়ে পড়েছিল। তাহলে বলেছিলাম না পানি খাওয়ার সময় যেমন হাতে পানির বোতল নিয়ে গলায় বাঁধে, কি বলে, তা ঠিক এও তেমন অন্ধকারের জন্য হাতে একটা লম্ফ নিয়ে সঙ্গে রেখে পড়েছিল। তাহলে ওই জন্য যে সঙ্গে নিয়ে, যাকে সঙ্গে নিয়ে কাজটা হয়, তাকে মাফুলে মাহু, যে সঙ্গে নিয়ে, যাকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, এবার দেখেন সিরাজা, তিনি প্রদীপ সঙ্গে, এখানে অ এবং হবে না, এখানে অসিরাজা, প্রদীপ নিয়ে, ঠিক আছে? এবার বলেছিলাম মাফুলে বিহি, বলেছিলাম কি, আসলে আমরা এটা বলেছিলাম যে কাজটা যার উপরে পতিত হয় ডাইরেক্টলি, তাকে কিন্তু মাফুলে বিহি বলে, ঠিক আছে? যেমন আমি খেয়েছি, কি খেয়েছি? ভাত। ভাতের গুণ, ভাতটাকে নিয়ে আমরা বলছি, কখন খেয়েছি, কিভাবে খেয়েছি, রাতে খেয়েছি, বাসায় খেয়েছি, এগুলো সব ভাতকে কেন্দ্র করে। তো আমরা এই মফুলে মাহু, মফুলে লাহু যা হবে, এই মফুলে বিহিকে কেন্দ্র করে। দেখুন আসলে মোহাম্মদ পড়েছে কি, প্রকৃত কি পড়েছে সে? আসলে বই পড়েছে, তাহলে তার মূল উদ্দেশ্য বই পড়া, এই জন্য বইটা, হ্যাঁ এই জন্য আল কিতাবটা মফুলে
বিহি হচ্ছে। এবার কিতাব পড়ার সময় তুই সঙ্গে কি রেখেছিল? প্রদীপ। তাহলে সিরাজা ওটা মফুলে মাহুল বলে নিয়েছি। আচ্ছা, কখন পড়েছে? সে বাসায় পড়েছে না রাতে পড়েছে না অফিসে পড়েছে? এখানে লাইলান বলেছে রাতে পড়েছে। তাহলে স্থান বা কাল বোঝালে কি হবে? মাফুলে ফিহি। মফুলে ফিহি হবে। সময় লাইলানটা মফুলে ফিহি জারফে জামান। জামান কেন? সময় বোঝাচ্ছে, তাই লাইলান সময় বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এই যে কিতাবটা পড়েছে সে কি দাঁড়িয়ে পড়েছে, বসে পড়েছে না শুয়ে পড়েছে? সে মুস্তাদিয়ান, সে শুয়ে শুয়ে পড়েছিল। তাহলে অবস্থাটা কি তার? তাহলে কি হবে? হাল বুঝাবে। এটা হাল, অবস্থা, হাল। আচ্ছা, কেন পড়েছে? তলাবান উদ্দেশ্য কি? লিল ইলমি, জ্ঞান অর্জনের উদ্দেশ্য। তলাবান মানে সন্ধান, লিল ইলমি জ্ঞানের সন্ধানের জন্য। তাহলে কারণটা কি ছিল? জ্ঞান অন্বেষণ করা। তাহলে এটা মফুলে লাহু হচ্ছে। তারপর দেখেন সে কেমন পড়েছিল? লম্বা সময় পড়েছিল। কত সময় পড়েছিল? তাহলে একটা এখানে কি বোঝাচ্ছে? একটা কাজের একটা ধরন বোঝাচ্ছে। যেমন বললাম না যে খাওয়াটা কেমন, খুব তৃপ্তি সহকারে খেয়েছি, খুব বেশি খেয়েছি। ধরন, খাওয়ার ধরনটা কেমন, তাহলে পড়ার ধরনটা কেমন? কিরাআতান তাবিলাতান, লম্বা পড়া পড়েছে। এই জন্য এটা মফুলে মুতলাক হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। আমরা সুন্দর হয়েছে, এগিয়ে যাওয়া, আর একটু এগিয়ে যান। আমার নেটটা সমস্যা করছে মনে হয়। মুমতাজ, ঠিক আছে, বলেন। আচ্ছা, এগিয়ে নিয়ে যান। মাফুল গুলো বার করেন না, 1 2 3 4 5 6। ব্যাস, অনেক চলে গেল। একটু এগিয়ে নিয়ে আসেন। একটু ওই 1 2 3 4 5 6টা সামনে রাখেন। অনেক দূরে চলে গেল। একটু উপরে উদাহরণ। হ্যাঁ, আর উপরে আচ্ছা, এখান থেকেই বলেন, তাই হবে। লিমা তাইজুনা কওমা, তাই তো? জি। তাই তো অনেক অ্যাডভান্স হয়ে গেল তো। আমরা একটু গোড়ার থেকে আসি, আর একটু নিচ দিকে দেন, মানে উপর দিকে দেন, আরো ভালো বোঝা যাবে। তাহলে যে কথাগুলো বললাম সেগুলো পরে লেখা রয়েছে সব। উপরে দেন, আর উপরে আর একটু উপরে দেন। দেখে করা মুহাম্মাদুনের পরে রয়েছে। বেশি হয়ে যাচ্ছে এখান থেকে। 2 ধাপ। আচ্ছা, আমরা এখন দেখি। ঠিক আছে। মাফুল সর্বদা মানসুব হবে। মানসুব বলতে জাবার বিশিষ্ট হবে। ঠিক আছে। অবস্থাটা মাফুলের যে স্ট্যাটাস, অর্থাৎ শব্দের জবরের পেশটার সর্বদাই মানসুব হবে, জবরটা হবে। ঠিক আছে, এটাই বলতে চাচ্ছে। মাফুল যে শব্দটা হবে, যে শব্দটা কর্তা হবে, মাফুল হবে, যার উপরে কাজটা বলেন হাল বলেন বা মাফুলে মাহু বলেন, মাফুলে ফিহি বলেন, মাফুলে বিহি বলেন, যত মাফুলই হবে না কেন সকলের অবস্থাটা হবে মানসুব, অর্থাৎ জবর বিশিষ্ট। আচ্ছা, এই জাতীয় মাফুল মোট 6 প্রকার। আমরা এটা আরেকবার দেখি। মাফুলে বিহি, যাকে কেন্দ্র করে কাজটা হয় বা কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায়, একে মাফুলে বিহি বলে। আচ্ছা, এই কাজটা কোথায় বা কখন, সময় বোঝালে রাত না দিন, কোথায়, বাসায় না বাড়িতে, একে মাফুলে ফিহি বলে। লাহু কেন কাজটা কি জন্য, উদ্দেশ্য কি, ক্ষুধার কারণে করেছে না চুরি করেছে, কিসের কারণে, অভাবের কারণে, অভাবের কারণে মাফুলে লাহু হবে। জি। এরপর দেখেন মাফুলে মুতলাক, অবস্থা বোঝাবে, গুণ বোঝাবে, অবস্থা। মাফুলে মুতলাক বলতে কি, গুরুত্ব বোঝাবে এবং তার সংখ্যা বোঝাবে এবং তার একটা মাফুলে মাহু বলতে যাকে সঙ্গে নিয়ে কাজটা করেছে। মনে করেন যে একজন ব্যক্তি চুরি করতে গেছে, তার সঙ্গে ছুরি ছিল, বোমা ছিল, পিস্তল ছিল, তার এগুলো সব মাফুলে মাহু হবে। খেয়াল করছেন? ব্যক্তি যাকে সঙ্গে নিয়ে কাজটা করবে, ছুরি নিয়ে মানে সে কাউকে মার্ডার করেছে, এভাবে বলতে হবে। বা দেখুন, তারপরে আল হাল বলতে অবস্থা বোঝাবে, অবস্থা বলতে সে, ব্যাস, ওটা আমরা পড়ে এসেছি। একটু এগিয়ে যান। আমরা এটা দেখি, আমরা গতকাল আমাদের স্যার বলেছিলেন যে ফেইলুন, ফাইলুন, মাফউলে বিহি এখানে দেয়া হয়েছে।
খালিদ হামিদকে সাহায্য করলো, তাহলে এখানে নাসারা খালিদুন হামিদান, দেখেছেন? আসলে নাসারা সাহায্য, সাহায্যটা মানে ক্রিয়া, কাজ, সাহায্য করতে গেলে কাজ, এই কাজটা আসলে করছে কে? খালিদ করছে। তাহলে কাজ যে করে তাকে কর্তা বলে, তাহলে খালিদ কর্তা, খালিদ করছে। আর কাকে করেছে সাহায্যটা? বলেছিলাম যে মানে ফেলটা বা কাজটা যার উপরে ডাইরেক্ট পতিত হয়, একদম ডাইরেক্ট, তাকে মাফউল বলে, মাফউল বিহি বলে। কি বলে? বিহি বলে। তাহলে আমরা এখান থেকে আমরা 6টা মাফউল বার করতে পারি। দেখেন, নাসারা খালিদুন, খালিদ সাহায্য করেছে কাকে? হামিদকে। তাহলে এখানে সাহায্যটা হামিদের উপরে যে পড়ছে, জন্য হামিদটা কি হচ্ছে? মাফউলে বিহি। আমরা বলতে পারি, হ্যাঁ আমরা বলতে পারি খালিদ এবং মাজিদকে, খালিদ মাজিদকে সঙ্গে নিয়ে সাহায্য করেছে হামিদকে, খালিদ মাজেদকে সঙ্গে নিয়ে হামিদকে সাহায্য করেছে। তাহলে খালিদ কাকে সঙ্গে নিয়েছে? মাজিদকে। মাজিদ বলতে মাহু হবে, ঠিক আছে? তাহলে আমরা এই মফুলে বিহিকে কেন্দ্র করে কিন্তু কাজটা সবকিছু হচ্ছে। এবারে দেখুন, হামিদকে সাহায্য করা হয়েছে কোথায়? তার বাড়িতে। তাহলে কি হবে? মফুলে ফিহি হবে, তারপর মাকান, ঠিক আছে? আচ্ছা, কেন সাহায্য করেছে? হামিদ খুব অসহায়, তাহলে এটা মফুলে লাহু হবে। হ্যাঁ, এভাবে আপনাদের আমরা বুঝতে পারি, ঠিক আছে? আচ্ছা, হামিদ সাহায্য করেছে না, খুব মানে সাহায্যটা ছিল মানে মোটামুটি সাহায্য করেছে, এইটা মফুলে মুতলাক। গুণ, সাহায্যটা আসলে কেমন, পরিমাণটা কেমন, এটাই আর কি। তারপর দেখি আমরা নিচেরটা। জি, লিমা, এটা কোরআন শরীফ উদাহরণ দিয়েছে আর কি। কেন? কেন, লিমা কেন, তাইজুনা তোমরা ওয়াজ করো, কাওমান একটা জাতিকে। তাহলে তোমরা ওয়াজ করো, তাইজুনা তোমরা ওয়াজ করো। এখন দেখেন এখানে বিষয়টা, তাইজুনার ভিতরে কিন্তু আনতুম জমির আছে, যেহেতু এটা ফেলে মুদারে, ঠিক আছে? এই তাইজুনা কিন্তু আনতুম জমির আছে, আনতুমটা কিন্তু কর্তা। তোমরা ওসিয়ত করো বা ওয়াজ করো, উপদেশ দাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে তাইজুনার ভিতরে আসলে তাইজুন তো ফেল ক্রিয়া, আর ওর ভিতরে যে আনতুম জমির আছে ওটা কিন্তু কর্তা। তোমরা ওয়াজ করো, কাদের করো? কওমান, জাতিদের, জাতি। তাহলে জাতিটা কি? মাফুলে বিহি, কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরটা দেখুন, কেন আমরা মাফুলে বিহি বললাম বলেন তো? আসলে ওয়াজ করা, হ্যাঁ, কওমকে কেন্দ্র করে কিন্তু কাকে উপদেশ দেয়, কাকে প্রশ্ন করা হচ্ছে, ও তো একটা দিক। আর দ্বিতীয় হলো, দেখুন কি বা কাকে তো একটা দিক, চেনার উপায়, কিন্তু আরেকটা আসলে ওয়াজটা যার উপর যে ডাইরেক্ট পতিত হবে, যাকে কেন্দ্র করে ওয়াজটা করা হবে, সে মহলে বিহি হবে, সে যাই হোক। হ্যাঁ, এটা এবারে জি 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 মোস্তাকিম ভাই, হ্যাঁ বলুন প্লিজ। এই যে তাইজুনা, এর মধ্যে আনতে বুঝতে পারিনি ভাই, তাইজুনার মধ্যে এটা আমরা আগে পড়বো ইনশাআল্লাহ। এটা আমাদের শায়েখ এখন এই মুদারে পড়াননি, ঠিক আছে? আমরা প্রথমের দিক কিছু ক্লাস শায়েখ আমার দিয়েছিলেন, বা আমি শায়েখের অন্য অন্য ভিডিও গুলো দেখি আমি আয়ত্ত করেছি, এগুলো আমি ক্লাস এখন করিনি, আমি অন্য অন্য ভিডিও শায়েখের দিয়ে সেকেন্ড পারসন বুঝাই, তো সেই কারণে ভাই তাকে উনা দিয়ে বহুবচন বুঝাইছে, সেই জি উনা দিয়ে বহুবচন বুঝাইছে, আনতুম হচ্ছে। দেখুন, আমরা এই ফেলে ঢুকে গেলে কিন্তু পড়া পিছিয়ে যাবে। আসলে এটা ফেলে মুদারে, আমরা শর্টে বললেও এটা বুঝে আসবে কতটা জানি না। দেখুন, আসলে ফেলে মাদিকে মুদারে করার জন্য ইয়া তা আলিফ নুন দিতে হয়। ইয়া দিলে থার্ড পার্সন হয়, তা দিয়ে সেকেন্ড পার্সন হয়, আলিফ নুন দিয়ে ফার্স্ট পার্সন হয়। এখান তা মানে তুমি, আসলে তা মানে তুমি, আর অনুন দিয়ে বহুবচন করা হয়েছে, তোমরা। তা থেকে তুমি, আর অনুন থেকে তোমরা। আর ওয়াজ মানে ওয়াজ, ওয়াজা ইয়াইজু থেকে এসেছে, তাইজু। তোমরা ওয়াজ করো বা ওসিয়ত করো কাকে? কওমান জাতিকে। তাই তোমরা এখানে কর্তা, আনতুম আছে ভিতরে, আরো পরে আমরা জানবো আসলে ইনশাআল্লাহ। আসলে উদ্দেশ্য আসলে বিহিটা আমাদের জানা উদ্দেশ্য, যে তোমরা ওয়াজ করো কাকে। তাহলে কেন্দ্রটা মূল কে হচ্ছে? জাতি হচ্ছে। তাহলে বলেছিলাম কি, যে মূল কেন্দ্র যাকে করতে হবে সে মফুলে বিহি হবে, মূল। আমরা বলতে পারি আসল কিন্তু মফুলে বিহি, এটা মনে রাখবেন। প্রত্যেকটা ভার্বের ভিতরে বা ভাষার ভিতরে মূল কথা মফুলে বিহি হলে মূল, আর হাল বা মাহু লাহু এগুলো এর আনুষঙ্গিক মাত্র, আনুষঙ্গিক। জি, তো দেখুন
তাহলে এখানে কাওমান মাফুল বিহি হচ্ছে। আসলামতু আমি আত্মসমর্পণ করেছি, আমি নিজেকে সঁপে দিয়েছি। আসলামতু, এখানে আসলামতু এই তুটা এখানে আনা, আসলে ফাআলতু আসলামতু, ফাআলতু এটা অন্য ভার্ব এসছে, অন্য প্যাটার্ন এসছে আসলামতু। হ্যাঁ, তাহলে এখানে আনা এই তু জমির মানে আনা জমির এখানে ফাইল কর্তা। তাহলে আমি আত্মসমর্পণ করেছি, তাহলে আসলামতু ফেল আর আনা জমির ফাইল কর্তা। তাহলে আমি আত্মসমর্পণ করেছি কোথায়, কি সমর্পণ করেছে, কি তাহলে আমার চেহারাটা কি মাফুলে বিহি, বিহি হচ্ছে, কারণ সমর্পণ করাটা কাকে কেন্দ্র করে, মুখকে, আমার চেহারাকে। তাহলে এই সমর্পণ করাটা আমার মুখে যেয়ে পড়েছে, এটা আমি সমর্পণ করেছি। হ্যাঁ, তাহলে মাফুলে বিহি বেরিয়ে আসলো। এরপর দেখেন কার জন্য, লিল্লাহি, ওটা আল্লাহর জন্য, কোনো পরের বিষয়, ওটা জার মজরুর, পরে দেখবো। তারপর দেখেন ওয়ায়াকতুলুনা, আসলে বলেছিলাম ইয়া দিয়ে থার্ড পারসন হয়, তাহলে ইয়া এসছে, আর অনুন দিয়ে বহুবচন হয়, অনুন এসছে, তাহলে তারা হবে। তারা হত্যা করে বা হত্যা করবে। ওয়ায়াকতুলুনা, তারা হত্যা করে। কাদের হত্যা করে? তাহলে ওয়ায়াকতুলুন মানে ইয়াকতুলুন যে ফেল, আপনার যে কাজটা, এই কাজটা কারা করছে? তারা। তারাটা কি? কর্তা। তারা কি? কর্তা। ওয়ায়াকতুলুনা তারা, এখানে হুম জমিন আছে ইয়াকতুলুনের ভিতরে, ঠিক আছে? ওই তারা হত্যা করে, এখানে ইয়াকতুলুন ফেল, হুম ফাইল। কাদের হত্যা করে? কি বা কাকে, বা কাকে বা কাদের বলতে পারেন, সমস্যা নেই। আন নাবিয়িনা, নবীদেরকে। নবীদেরা কি মাফুলে বিহি, এখানে জবর হয়েছে। জবর যদি বলেন কিভাবে হয়েছে, জমা মুজাক্কার সালিমের যে এরাব হয় উনা এবং ইনা দিয়ে, কর্তা হলে উনা হয়, কর্ম মানে আর মাফউল বা মাজরুর হলে ই না হয়। এখানে মাফউল হয়েছে বলে ই না হয়েছে, নবী ই না। বোঝা গেল? জি জি জি, মাফউলের জন্য ই না কর্তা হয়েছে, হলে উনা হতো, উনা হতো। এখানে জি জি, কর্তা না, একদম একদম, ওই জন্য কর্ম বলে ই না হয়েছে, একদম একদম। হ্যাঁ, অলাজা ইয়ালিজু তুলিজুল লাইলা, তিনি রাতকে মানে পরিবর্তন করেন বা উঠান। তুলিজু লাইলা, তুলিজু লাইলা ফিন্নাহারি, তিনি তুলিজু, হ্যাঁ তুলিজু তিনি, তাই তো? তুলিজু কেন বললাম তুলিজু, কিন্তু এটা লাইলাটা হলো মুয়ান্নাস, নারীবাচক, তাই তুলিজু এটা কিন্তু ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, অর্থাৎ আমরা ফাআলাত, হ্যাঁ, বা আমরা ইয়াফালু ইয়াফান তাফালু এই ওজনে এসছে, মানে তুলিজু, তুলিজুল লাইলা। তিনি রাতকে ওঠান। ভাই আসসালামু আলাইকুম, আজকে কি আর উস্তাদ ক্লাস নিবে না? আমি আপনাদের সাথে আছি, এটা মাফুল রিভিউ হোক, মাফুলটা একটু লম্বা তো, একটু রিভিউ করেন। ঠিক আছে, আমি শুনতে রিভিউ করে নেন। সুন্দর বলতেছি স্যার, সুন্দর বলতেছি। জি, তাহলে আমরা একটু আগেই যাই নাকি? জি আলহামদুলিল্লাহ। তুলিজুল লাইলা, হ্যাঁ, রাতকে ওঠান তিনি, ফিন্নাহারি দিনের মধ্যে। তাহলে দেখুন তিনি কি, তিনি এখানে কর্তা, হ্যাঁ, তিনি এখানে কি কর্তা। তিনি কি ওঠান? লাইলা, রাতকে। রাতটা এখানে মাফুলে বিহি, ডাইরেক্ট মাফুলে বিহিকে কিন্তু কেন্দ্র করা হয়। হ্যাঁ, যেমন আমরা যদি একটু বলি যে আমি জায়েদকে মেরেছি, এই খেয়াল করছেন, খুব ভালো করে খেয়াল করেন, আমি জায়েদকে মেরেছি, ব্যাপক মার মেরেছি, হ্যাঁ, সকালবেলা, হ্যাঁ, তাকে এইভাবে, যে আমি মূল কাকে মেরেছি? জায়েদকে। এইবার জায়েদকে কেন্দ্র করে আরো কথা আছে, যে রাত্রে মেরেছিলাম, আমি মানে ফারুককে সঙ্গে নিয়ে মেরেছিলাম, এরপরে বসে বসে মেরেছিলাম, তারপরে তাকে বলা যায় যে মানে অফিসে মেরেছিলাম, বা তাকে আদব শেখানোর জন্য, বা তাকে ভয় দেখানোর জন্য মেরেছিলাম, বা তাকে দিনে বা রাতে মেরেছি। তাহলে আসলে কিন্তু আপনি মাফুলে বিহির গুণ বর্ণনা করছেন আসলে, ঠিক আছে? এই মাফুলে বিহিটা হলো মূল উদ্দেশ্য আসলে, ঠিক আছে? তাহলে মূল উদ্দেশ্য মাফুলে বিহি হয়।
তারপর দেখেন তুহিব্বুনা তোমরা ভালোবাসো, এখানে তুহিব্বুনা তা থেকে তুমি, অনুন থেকে বহুবচন তুহিব্বুনা এখানে মুদারে। তোমরা ভালোবাসো, কাকে ভালোবাসো? তাহলে আল্লাহ। তোমরা তুহিব্বুনার ভিতরে আনতুম জমির আছে। হ্যাঁ, তুহিব্বু তুহিব্বানে তুহিব্বুনা, তুহিব্বু এক বচন, তুহিব্বানে দুবচন, তুহিব্বুনা বহুবচন। তুহিব্বুনা তোমরা ভালোবাসো, কারণ তোমরাটা কর্তা। কাকে ভালোবাসো? আল্লাহ, আল্লাহকে। তাহলে ভালোবাসার মূল কাকে যেয়ে পড়ছে? আল্লাহর উপরে যেয়ে। তাহলে আল্লাহকে আমরা বিহি বলছি। যদি বলতাম আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসি, মহাব্বত মানে ব্যাপক ভালোবাসি, মুতলাক হতো। কি হতো? মফুলে মুতলাক হতো। তুহিব্বুন আল্লাহ হাব্বান এরকম একটা কিছু হতো হয়তো। দেখেন তারপরে আমরা দেখি ফাআগরাকনা আমরা ডুবিয়ে দিয়েছি, হুম তাদেরকে। দেখেন আগরাকনা আসলে এটা ফাল না এই ওজনে, কিন্তু আগরাকনাটা হলো অন্য ভার্বের বিষয়। এটা আগরাকনা, তাহলে আমরা ডুবিয়ে দিয়েছি। তাহলে আমরা কি কর্তা, তাহলে ডুবানোর কাজটা কি করেছে বলুন? আমরা করেছি তো। তা আমরা কি বলি? যে কাজটা করবে সে কর্তা বা ফাইল, সে কর্তা বা ফাইল। আর যাকে কেন্দ্র করে, যাকে টার্গেট করে কাজটা করা হবে সে কি হবে? মাফুলে বিহি হবে। হ্যাঁ, তাহলে এটা মূল মনে রাখবেন যে কাজটা যে করবে সে ফাইল হবে, কর্তা হবে, আর যাকে টার্গেট করে কাজটা করা হবে তাকে মাফুলে বিহি বলতে হবে। আর এবারে ওই মফুলে বিহিকে কেন্দ্র করে মফুলে ফিহি হবে, মফুলে লাহু হবে, মফুলে মাউ হবে, মফুলে মুতলাক হবে। হ্যাঁ, এগুলো সবই হবে। যেমন দেখেন ফাআগরাকনা আমরা ডুবিয়ে দিয়েছি, হুম তাদেরকে। আপনি যদি বলেন তাদেরকে দরিয়ায় ডুবিয়ে দিয়েছি, তাহলে মফুলে ফিহি হবে। তাদেরকে আমরা কি মানে ব্যাপক ব্যাপক ডুবিয়ে দিয়েছি, ব্যাপক, আপনি ব্যাপক একটা ব্যাপকতা প্রকাশ করছেন, মানে এটা মফুলে মুতলাক হবে। যদি আপনি বলেন, হ্যাঁ একদম, যদি বলেন ডুবিয়ে দিয়েছি ওদের পাপের কারণে, তাহলে কি হবে? মফুলে লাহু হবে। গুণ বুঝাতে মুতলাক হয়ে যাবে। গুণ আসলে মুতলাক বলতে আপনার একটা ব্যাপক হবে, বিষয়টা ব্যাপকতা বোঝায়, ঠিক আছে, গুরুত্ব বোঝায়, ব্যাপকতা বোঝায়, যে বিশাল ডুবন ডুবিয়েছি এরকম ভাবে একটা গুণ বা কোয়ালিটি হয়, ঠিক আছে। ফরজ করা হয়েছে। এবার দেখুন আমরা বলতে পারি, হে বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্বসূরীদের উপর। কারা পড়ছেন? আচ্ছা, এবার এটা খেয়াল করুন। তাহলে আমরা বুঝলাম এখানে মূল কথা হলো যাকে কেন্দ্র করে কাজটা হয়, মূল টার্গেট সেই মফুলে বিহি হয়। তারপরটা দেখুন আনজাইনা আমরা নাজাত দিয়েছি, আমরা বাঁচিয়ে দিয়েছি কুম তোমাদেরকে। তাহলে আনজাইনা আফআলনা, আপনি আনসারনা আপনি বলতে পারেন ফাআলনা, এই ফরম্যাটে ফাআলনা এর মধ্যে নাহনু জমির আছে। যেহেতু আমরা করেছি, আমরা নাজাত দিয়েছি, তাহলে কাজটা নাজাত দেওয়া কাজটা কারা করেছে? আমরা করেছি। তাহলে এখানে আমরা কিন্তু কর্তা, ওই জন্য আমরা ফাইল। তাহলে আনজাইনার ভিতরে না জমির বা নাহনু জমির ফাইল। তাহলে আমরা আসলে কাকে টার্গেট করে, কাদেরকে আমরা এই নাজাত চেষ্টা করেছি? তোমাদেরকে। কুম তোমাদেরকে। তাহলে বলেছিলাম যে আমরা যাকে কেন্দ্র করে কাজটা করবো সে মাফুলে বিহি হবে। তাহলে কুম কি এখানে মাফুলে বিহি হচ্ছে। আর পরেরটা তো মিন আলি ফিরাউনা, ওটা আপনার অন্য জার মজরুর বা ওগুলো আমরা পড়িনি এখন। তারপর দেখুন আমরা আরেকটু এগিয়ে যাই। ফালাম্মা আখাযাতহুমুর রাজফা, দেখুন ফালাম্মা আর যখন, আখাযাত ধরল, আখাযাত কি ধরলো, পাকড়াও করলো, হ্যাঁ আক্রমণ করলো। খেয়াল করছেন? আপনারা অন্যদিকে ব্যস্ত হচ্ছেন তো। ভূমিকম্প। হ্যাঁ দেখেন আখাযাত ধরলো, এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের শায়েখ এটা বলেছিলেন যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, না, এইগুলো বলেছিলেন। এগুলো সাধারণত ফেলের পরে আসলে এরকম অন্যদিকে কান দিলে বলা হবে না। এই কা কুমা কুম, কি কুমা কুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না, ইয়া নি না, এগুলো যদি ফেলের পরে পান, যে নাসারার পরে ফালার পরে যদি পান, তাহলে এগুলো মফুলে বিহি মনে করতে হবে। কি মনে করতে হবে? মফুলে বিহি। এটা একদম একটা প্যাটার্ন নিয়ম মনে রাখবেন। এটা ফেলের পরে থাকলেই মফুলে বিহি মনে করতে হবে।
দেখেন এই হুম এসছে আখাজাতের সঙ্গে মিলিয়ে এসছে, এই জন্য মাফুলে বিহি মনে করতে হবে। দেখেন আখাজাত ধরেছে, হুম তাদেরকে ধরেছে, তাহলে হুম তারা কি হবে? মাফুলে বিহি হবে। ধরেছে কি, কে ধরেছে? কে এসে? আর রাজ ভূমিকম্প। কথা বলতে কারা? এই মিনিট কথা বললে তো কি দেখুন, তাদেরকে আক্রমণ করলো। কে আক্রমণ করেছে? রাজফা। মানে আক্রমণের কাজটা করলো কে? রাজফা করেছে। খেয়াল করছেন? আখাজাত আক্রমণ করেছে, আসলে আক্রমণ করা কাজটা কে করেছে? রাজফা করেছে। রাজফা ভূকম্প। কি হয়েছে? রাজফাটা ফাইল হয়েছে। এমনটাও হতে পারে যে ফাইল পরে আসতে পারে, মফুলে বিহি আগে আসতে পারে, এটা কোনো সমস্যা নাই। তো আসলে আখাজাত ধরা কাজটা করেছে, রজফাতু ভূকম্প করেছে, এই জন্য কর্তা হয়েছে ও, ওই জন্য ওকে জবর দেওয়া হয়েছে। আর কাদের ধরেছে? হুম তাদেরকে, ওই জন্য ওটা মফুলে বিহি হয়েছে। তাহলে আমরা বলতে পারি আখাজাত ফেল, হুম জমির মফুলে বিহি, আর রজফাতু ফাইল। নিশ্চয়ই আপনারা আল্লাযী যে ইয়াজিদু সে পায়, হু তাকে, মাকতুমান লিখিত অবস্থায়। মাকতুমান লিখিত অবস্থায়। দেখেন আল্লাযী যে ইয়াজিদু সে পায়, সে কর্তা, সে কি কর্তা। ইয়াজিদুর ভিতরে ইয়াজিদু না তারা, এই হুম জমির কর্তা এখানে। তারা পায় হু তাকে, তাকে পায়, তাহলে তারা পায়, পাওয়া কাজটা কে করছে? তারা। হ্যাঁ তারা, তাহলে এখানে তারাটা কি? ফাইল। কি হবে? ফাইল হবে। হ্যাঁ তারা কি পায়? হু তাকে পায়। আসলে ঠিক আছে, তাহলে হুটা কি? মফুলে বিহি। কি পায়? তাকে কি অবস্থায় পায়? মাকতুবান লিখিত অবস্থায়। তাহলে বললাম না, অবস্থা বর্ণনা করলে সেটা কি হয়? হাল হয়। কি হয়? হাল। হাল। মাকতুবানটা কি হবে? হাল হবে। কি হবে? হাল হবে। হাল হবে। আল্লাযী এখানে ওই আল্লাযী যে, ওটা কর্তা মাসুল। ইয়াজিদু সে পায়, মানে পাওয়া কাজটা আসলে উনি করছেন আর কি। ঠিক আছে, তাহলে সেটা ওখানে তারা কর্তা। ঠিক আছে, হু তাকে পায়, তাকেটা মাফুলে বিহি হচ্ছে হু, আর মাকতুমান লিখিত অবস্থা এটা হাল হচ্ছে। না হ্যাঁ, আমরা কেটে দিয়েছি, ছিন্ন করেছি, ভিন্ন করেছি, বিভক্ত করেছি। ঠিক আছে, এভাবে পড়া যায়। আসলে কত্তানা কাটলে তো ছিন্ন হয়, কাটলেই তো বিভক্ত হয়ে যায় না, ওই জন্য কত্তানা আমরা বিভক্ত করেছি। কি হয়ে গেল? কি একটা হলো। ঠিক আছে জি কইছে। হ্যাঁ তাহলে বিভক্তটা কে করেছে? আমরা করেছি। তাহলে কাত্তানা, তাহলে আমরা মফুলে বিহি, আমরা ফাইল। আমরা কি? ফাইল। আমরা কাদের কাদের হোম তাদেরকে, তাহলে হোমটা কি হবে? বিহি। মাফুলে বিহি। একদম বিহি। বিহি একদম মনে রাখবেন, যাকে কেন্দ্র করে কাজটা করা হয় সে মফুলে বিহি হয়। আচ্ছা ফিল আরদি, জমিনে, তাদেরকে আমরা জমিনে বিভক্ত করেছি। উমামা মাফুলে ফিহি। দেখেন কইছে, অত ঢেকে গেল। এই স্ক্রিনটা একটু করে দেন প্লিজ। ঠিক আছে। কেমন বিভক্ত? উমামা উম্মাতুন বহুবচন, জাতি, জাতিতে। তাহলে বিভক্তটা কেমন ছিল? জাতিতে ছিল। তাহলে ওটা কি হচ্ছে? অবস্থা নাই, ওটা হাল। আচ্ছা তারপরে আমরা আটু এগিয়ে যাই। মুস্তাফা ভাই, এখানে রাজফাতু কি মাফউল নাকি কইলেন আপনি? দেখেন এটা আখাজাত ধরেছে। ঠিক আছে, আখাজাত কি? হ্যাঁ
রাজফাত কি বললেন, মাফুল বললেন না কি বললেন? একটাবার দেখুন প্লিজ, দেখুন আমরা বলেছিলাম যে ক্রিয়াটা যে করে সে কর্তা, আর যা কেন্দ্র করে করা হয় যে টার্গেট হয় কর্তার মূল, সে কিন্তু ভুলে বিহি হয়। এবারে যে টার্গেট মূল হয় তার অবস্থা হিসেবে মফুলে মাহু লাহু এটা ওটা সব হয়, ঠিক আছে? তো এখানে আসলে আখাজা ধরেছে, আর কে ধরেছে? এ ধরা কাজটা কি করে বলেন তো? রাজভাত কে ধরেছে? ধরেছে কি? রসফাত এখানে ফাইল। যেমন আমরা আমাদের ভাষায় বলি ব্যাপক আমাকে জ্বরে ধরেছে। কি ধরেছে বলেন? জ্বর, বুখার। তাহলে আমাকে ব্যাপক জ্বরে পেয়েছে, তাহলে জ্বরটা ফাইল এখানে। আর আমাকে ধরেছে, আমি মফুল হয়ে যাব, মফুলে বিহি হয়ে যাব। খেয়াল করছেন? আমাকে ব্যাপক জ্বরে ধরেছে, বাঘে ধরেছে, মানে আমাকে বাঘে ধরেছে। তাহলে আমি মফুলে বিহি এবং বাঘ এখানে কর্তা, বাঘ ফাইল। বাঘ আমাকে ধরেছে, কাজটা তো এই ধরা কাজটা কে করেছে? বাঘ করেছে, টাইগার করেছে। টাইগারটা এখানে কি হবে? ফাইল হবে। আর ধরেছে কাকে? আমাকে, তাহলে আমি মফুলে বিহি হয়ে যাব। খেয়াল করছেন? উমামাটা আমি বুঝতে পারছি না। আরে ওইটা বলতে দেন আগে, উমামা যাচ্ছেন কেন আপনি? ভাই আমরা জি দেখুন ভাই, আরেকটা বিষয় আমরা খেয়াল করি যে আমি যদি বলি বাঘে ভাত খেয়ে নিয়েছে, তাহলে ভাত মফুলে বিহি হবে, বাঘ ফাইল হবে। মানে কাজটা যে করবে সে ফাইল হবে, যে কাজটা করবে সে ফাইল। আর যাকে কেন্দ্র করে কাজটা করা হবে তাকে মফুলে বিহি বলবে। যেমন আমরা একটু দেখি, আর একবার বলি যে আমাকে বাঘে আক্রমণ করেছে, ব্যাপক আক্রমণ করেছে, তাহলে আমি হলো মফুলে বিহি, আমাকে করেছে। আর করার ধরনটা কেমন? আমাকে কেমন আক্রমণ করেছে? মফুলে মুতলাক হবে। আর যদি বলি যে আমাকে সকালে আক্রমণ করেছে বাঘে, তাহলে মফুলে ফিহি হবে। খেয়াল করছেন বিষয়টা? ঠিক এভাবে আমাদের বুঝতে হবে। তাহলে আখাজা ধরেছে, কে ধরেছে? কে জয় মানে কম্পন ধরেছে, কম্পন। তাহলে কম্পনটা কি হবে? ফুলে কম্পনটা ফাইল হবে। ধরা কাজটা কে করেছে? ফাইল। হ্যাঁ, এই কম্পন করেছে, কম্পন ধরেছে। তাহলে কম্পনটা রাজফাটা কিন্তু এখানে ফাইল হচ্ছে। কাকে ধরেছে? কাদের ধরেছে? ওই তাদেরকে, হোম। তাহলে ওই জন্য হোমটা কি হচ্ছে? ফুলে বিহি হচ্ছে। জি ভাই, জি জি। তাহলে এখন উমামাটা একটু বুঝাই দেন। হ্যাঁ, উমামা। আচ্ছা দেখুন, আকাতানাহুম ফিল আরদি উমামান। ফিল আরদি, এখানে ফিল আরদি মাফুলে ফিহি হবে না এখানে? ফিল আরদি না, আকাতানাহুম আমরা তাদেরকে বিভক্ত করেছি। কোথায় করেছি? ফিল আরদি জমিনে, মাফুলে ফিহি হবে। মাফুলে এটাই বলছি, মাফুলে ফিহি হবে, মাফুলে ফিহি হবে। আর হ্যাঁ, জি জি জি, তাদেরকে বিভক্ত করেছি। হ্যাঁ, বিভক্ত দেখেন বিভক্তর আসলে কোয়ালিটি কেমন, বিভক্তটা কেমন? উমামা জাতিতে, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি। তাহলে এখানে বলে হাল হবে, হাল হবে। জি জি, হাল হবে, উত্থাপন করা হচ্ছে। যেমন আমরা নামায় পড়েছি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের ঘুমকে আমি আনন্দর বাহন করেছি। তাহলে এটা কি হবে? হাল অবস্থা। ওয়াজআলাল লাইলা লিবাসা, আমি রাতকে বানিয়েছি চাদর হিসাবে। লাইলাটা কি? রাতের অবস্থাটা কি? চাদর, অন্ধকার, চাদরের মতো। তাহলে এটা হাল। এভাবে আমাদের হালগুলো চিনতে হয়। জি, উমামা মানে জাতিতে বিভক্ত করা, এটা কোয়ালিটি, মানে হোমের কোয়ালিটি। এটা কি হয়ে গেল? এটা হাল হয়ে গেল। জি জি। আচ্ছা, আমরা একটু আগে দেখি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা মাফুলে বিহি উজন দিয়েছে। আচ্ছা, আমরা কি আর পড়বো? 10টা বেজে গেল তো, 11টা বেজে 10:30 বেজে গেল। 10:30 বেজে গেছে। পড়তে থাকেন স্যার, তো কষ্ট আমরা তো পড়ুম তো। প্রিয় ভাই, মনে হয় এই জায়গায় রাখাই আজকে তো বুঝতে ভালো মতন তো আর কি ঘুম হয়ে যাচ্ছে ভাই, ঘুম চলে এসছে আর ঘুমাইলে আপনি ঘুমায় থাকেন, ঘুমের কথা কোন কা? তাহলে আলহামদুলিল্লাহ এই পাঠগুলো বুঝে এসছে তো কম বেশি? জি জি, আমরা পড়তে থাকি। রাজি ভাই সুন্দর হইছে। দোয়া করবেন। আমি খুব বেশি পারি না, সারাকে ক্লাসগুলো ভালো করে ফলো করি, ভিডিও অনেক সুন্দর হইছে। আমি আপনাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, সেটা হলো এই, আপনারা দয়া করে প্রফেসর মুক্তার আহমদ হুজুরের সমস্ত ভিডিওগুলো ফলো করবেন প্লিজ। আপনি মানে যাবেন ইউটিউবে, আপনি সার্চ করবেন, আমি বলি যে বলবেন যে প্রফেসর মুক্তার আহমদ, দেখবেন হুজুরের মানে লাইন ছাড়া আরো অনেক লাইন দেবে যেখানে প্রফেসরের বক্তব্য রয়েছে।
যদি আমরা ফলো করি, অনেক জায়গায় না হলে বিভিন্ন আছে, যদি আমরা প্রতি সময়টা যদি ব্যয় করি পিছনে, দেখবেন অনেক জ্ঞান বেড়ে যাবে। আমি কিন্তু এসব জানতাম না কিছু, এগুলো প্রফেসর হুজুরের, আমি ক্লাসে ভর্তি হওয়ার আগে ওই নাহুর পাঠ আমরা একটা চ্যানেলে পেয়েছিলাম প্রায় 82টা। ওই চ্যানেলগুলো আমি সব নাহু পুরো শেষ পর্যন্ত, তো আমি ওই ক্লাসগুলো ভিডিওগুলো 82টা ক্লাস দুবার রাউন্ড দিয়েছি, 3 মাস ধরে। মানে 24 ঘন্টা রাত 3টে 2 আড়াইটে। আপনি তো ওইখানে পাকা হইছেন, বুঝতে পারছি। এইভাবে মানে আমি আর কি মানে শায়েকের ভিডিও ছাড়া বুঝিনি কিছু, বুঝলেন, মানে যেটা পাই সেটা দেখি। এই 82টা দেখতে গিয়া পরবর্তীতে অপেক্ষা করতেছিলাম যে ফ্রেন্ডরা পড়াবে, কিন্তু পড়াইলো না। শুধু দেখিনি, আমি একটা সঙ্গে খাতা রেখেছিলাম, আমার খাতা বাড়িতে 2-3টে খাতা রয়েছে, সেই খাতায় পড়বে। যেহেতু হুজুরকে আমি তখন চিনি না, জানি না কি ক্লাস হয় তাও জানি না, তো ভিডিওগুলো পেয়েছে আমাদের জীবনের শেষ সম্পদ মনে করে দেখি। তা সব মানে আমি নোট করেছি খাতায়, সব নোট করা আছে আমার, মানে আমি যখন মন থাকে না সেগুলো নোট করে আবার পরে দেখতে এই করে আল্লাহ দেখি মোটামুটি কম বেশি একটু মানে ধারণা পাই আরবি পড়তে গেলে যে আসলে এরকম হয় আর কি। তো আপনারা যদি দয়া করে প্রফেসর হুজুরের বক্তব্যগুলো আপনারা ফলো করেন, তো নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকের আপনাদের ইনশাআল্লাহ প্রত্যেকে ইনশাআল্লাহ পাবো ইনশাআল্লাহ। আমাকে স্ক্যান নিয়ে লাগাটা স্ক্যান তো কে লাগা। আচ্ছা ভাই, মনে হয় আমাদের ইন্ডিয়ায় 10টা, ভাই ইন্ডিয়ায় 10টায় 3 হয়ে গেছে, আপনাদের তো 10:30। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুনতে পাচ্ছেন আমাকে? সবাইকে জি শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। না ঠিক আছে, আমরা তো আপনাদেরকে আজকে লেকচার শিটটা অলরেডি দিয়ে দিয়েছি। আজকে যেই টপিকের উপর আমাদের লেকচার করার কথা সেটা পেয়েছেন না আল্লাহর রহমতে? 24 নম্বরটা পেয়েছি, কিন্তু ওটা তো স্যার ডাউনলোড হচ্ছে না। কেন ডাউনলোড হচ্ছে না? পিডিএফ আমরা মোবাইল থেকে ডাউনলোড করতে পারছি না। ডাউনলোড হচ্ছে স্যার আমি পাইনি স্যার। না ওটা তো হইছে, ওটা তো ডাউনলোড করতে পারছি, ওটা তো প্রিন্টও নিতে পারছি। 24 নাম্বার ক্লাস এটা তো ডাউনলোড হচ্ছে। হ্যাঁ 24 নাম্বার ডাউনলোড হইছে। অবশ্যই ডাউনলোড। না 24 নাম্বার তো স্যার আমার তো হয়নি স্যার, আমি অনেকবার ট্রাই করেছি, ডাউনলোড হয়নি। এটা কম্পিউটার থেকে ডাউনলোড করতে হবে, কম্পিউটার স্যার 24 নম্বরটা পাইনি স্যার। আসসালামু আলাইকুম। আমি আমার সেল ফোনের মধ্যে আমি পাচ্ছি তো পুরো ডাউনলোড হয়েছে। সেল ফোনে আসছে কিন্তু ওপেন করা যায়। ফোন থেকেই পাওয়া গেছে স্যার, ফোন থেকেও পাওয়া গেছে, ল্যাপটপ থেকেও। এই তো এইটা ছিল আপনাদের 24 নম্বর লেকচার। সরি, ভার্বের ফ্যামিলি প্রকারভেদ, এটা তো হ্যাঁ ভার্বের পুরো ডাউনলোড হয়েছে, আমার হোয়াটসঅ্যাপে ডাউনলোড হয়েছে। হ্যাঁ ওটা তো স্যার আমাদের ফোন থেকে হচ্ছে না স্যার, আমাদের তো হচ্ছে না স্যার 24 নম্বরটা আমি পাইনি, চেষ্টা করতেছি হচ্ছে না। মোবাইলের থেকে আমরা যারা মোবাইল থেকে আমারটা কিন্তু মোবাইলে কিন্তু আমারটা পুরো ডাউনলোড হয়েছে, আমি জানি না। আপনারা এক্স্যাক্টলি এটা মোবাইল থেকে না, আপনারা কাইন্ডলি কম্পিউটার থেকে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে এটাকে আপনারা করবেন, এটাকে আপনারা পড়বেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার, কারণ আমরা ভার্বের মূল আলোচনা কিন্তু এখানে করেছি। ভার্ব নিয়ে আমাদের বিস্তারিত যে আলোচনা, যেটা আমরা মরফোলজিতে আলোচনা করব, সেটা কিন্তু এখানে আমরা বিস্তারিত করে দিয়েছি। তো ফলে আপনাদেরকে এটা ভালো করে পড়তে হবে। এখানে আমরা এখন লেকচার শিটের কিন্তু স্টাইল চেঞ্জ করে ফেলছি আবার, দেখেছেন? এখন অন্যরকম এক্সাম্পল দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, এবং এটা এই লেকচার শিটটা একটু বড় বটে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার এটার ভিডিওটা একটু দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। গতকাল কিছু কারেকশন করা হয়েছিল শীটে, ওই শীটটা আমাদেরকে দিলে ভালো হতো গতকাল। ওকে, আপনারা, আমি একটা কথা একটু বলে রাখি, আপনারা এখন থেকে সকল লেকচার শিট আপনাদের যে ইউটিউব, আপনাদের যে তারবিয়ার যে ওয়েবসাইটে আপনারা সব পেয়ে যাবেন। তারবিয়ার ওয়েবসাইটে আপনারা সব পেয়ে যাবেন। তারবিয়ার ওয়েবসাইটে আপনারা গেলেই সব লেকচার শিট এখানে আপলোড করে দেয়া হচ্ছে, অতএব সব এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা তারবিয়ার ওয়েবসাইটে স্যার আগের ভিডিওগুলো কি ওখান থেকে দেখতে পারবো? সব ওইখানে দিয়ে দেওয়া হবে সব। এখনো তো ইউটিউব চ্যানেলটা তো খুঁজে পাই নাই এখনো। ভাই একটু দোয়া করেন, এইটা নিয়ে আজকে সারাটা দিন এই যে এটা নিয়ে দৌড়ালাম, এই বাইরে ছিলাম, এটা নিয়ে কাজ করছি।
দোয়া করেন আল্লাহ সহজ করে দেন। জি স্যার, আল্লাহ তাআলা সহজ করে দেন, আমাদেরকে মাঝে আবার চ্যানেলটা ফিরিয়ে দেন। আল্লাহ সহজ করে দেন। ঠিক আছে, তাইলে জাযাকুমুল্লাহ খায়র। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।